আজ সকালে নতুন নেইল পলিশ লাগিয়েছিলাম। গোলাপি রং। ছেলে বলেছিল খুব সুন্দর লাগছে। দুপুরে তার জন্য খেতে দিচ্ছিলাম। সে মুখ হা করে খাওয়ার জন্য বসেছিল। আমি চামচ দিয়ে ভাত তুলে তার মুখের কাছে নিয়ে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে আমার তর্জনী আঙুলটা মুখে নিয়ে চুষে নিল। আমি চমকে উঠে হাত সরিয়ে নিলাম। বললাম, এ কি করিস? সে বলল, মা, তোমার নেইল পলিশের গন্ধ এত সুন্দর যে নিজেকে সামলাতে পারিনি। আমি বললাম, এসব কি বলিস? লজ্জা করে না? সে আমার হাত আবার ধরল। বলল, মা, তুমি যখন নিজেকে সুন্দর করে সাজাও, আমি তখন তোমাকে শুধু মা হিসেবে দেখি না। তোমার এই রূপ, তোমার এই সাজসজ্জা, এসব আমাকে পাগল করে দেয়। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও, বিয়ে করো আমাকে। খাবারের প্লেট টেবিলে রাখা রইল, কিন্তু আমার ক্ষুধা কোথায় যেন মিলিয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিকা খান। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সানিয়া। তানভীর ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সানিয়া ১৩ বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু আসল ব্যাপারটা হল, সেদিন তানভীর যা করেছিল তার পেছনে ছিল একটা বিশাল রহস্য। আমার নেইল পলিশের গন্ধে আসলে মিশে ছিল এক ধরনের বিষাক্ত পদার্থ যা তার মস্তিষ্কে প্রভাব ফেলেছিল। এই রাসায়নিক পদার্থটি এসেছিল আমাদের বাড়ির কাছের একটি গোপন ল্যাবরেটরি থেকে। গল্পটা শুরু হয়েছিল ৩ মাস আগে। আমাদের এলাকায় নতুন একটি কসমেটিক্সের দোকান খুলেছিল। দোকানের নাম ছিল মায়াবী বিউটি পার্লার। সেখানকার মালিক ছিল এক রহস্যময় মহিলা, নাম তার ছিল রেশমা বেগম। তার বয়স হবে ৫০-এর কাছাকাছি। কিন্তু দেখতে মনে হতো ৩০-এর মতো। সবসময় কালো পোশাক পরে থাকত আর তার চোখে ছিল এক অদ্ভুত ঔজ্জ্বল্য। রেশমা বেগম আমাকে বিনামূল্যে একটি স্পেশাল নেইল পলিশ দিয়েছিল। বলেছিল এটা তার নিজের তৈরি, একদম নতুন ফর্মুলা। আমি প্রথমে সন্দেহ করেছিলাম, কিন্তু পরে ভেবেছিলাম বিনামূল্যের জিনিস তো ক্ষতি কি। কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। যেদিন তানভীর আমার আঙুল চুষেছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা গণ্ডগোল আছে। তানভীর সারাদিন অদ্ভুত আচরণ করছিল। কখনো হাসছিল অয়থা, কখনো একা একা কথা বলছিল, কখনো আবার দেয়ালের দিকে তাকিয়ে থাকত। সন্ধেবেলায় তানভীর আমার কাছে এসে বলল, মা, আমার মাথায় অদ্ভুত সব ছবি আসছে। মনে হচ্ছে আমি যেন অন্য কোনো জগতে চলে গেছি। সেখানে সব কিছু উল্টোপাল্টা। গাছেরা কথা বলছে, পশুরা উঠছে, আর মানুষরা মাটির নিচে থাকছে। আমি প্রথমে ভেবেছিলাম ও পড়াশোনার চাপে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু পরদিন সকালে যখন দেখলাম তানভীর ঘুমের মধ্যে অদ্ভুত ভাষায় কথা বলছে, তখন বুঝলাম ব্যাপারটা গুরুতর। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম তানভীরকে। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার ছেলের রক্তে এক ধরনের অজানা রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। এটা কোনো প্রাকৃতিক উপাদান নয়, কৃত্রিমভাবে তৈরি। কিন্তু এমন কোনো পদার্থ আমি আগে কখনো দেখিনি। ডাক্তারের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। হঠাৎ করে মনে পড়ল রেশমা বেগমের কথা আর সেই স্পেশাল নেইল পলিশের কথা। আমি দৌড়ে বাড়িতে এসে নেইল পলিশের বোতলটা নিয়ে একটা ল্যাবে পরীক্ষা করাতে দিলাম। ৩ দিন পর রিপোর্ট পেলাম। তাতে লেখা ছিল যে নেইল পলিশে মিশানো আছে এক ধরনের হ্যালুসিনোজেনিক কেমিক্যাল যা স্পর্শের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এই কেমিক্যালের নাম ছিল মায়াবিন ৭৭। এটা এক ধরনের মাইন্ড কন্ট্রোল ড্রাগ। আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলাম। কিন্তু যখন পুলিশ গিয়ে দেখল মায়াবী বিউটি পার্লার তখন সম্পূর্ণ খালি। রেশমা বেগম কোথায় যেন উধাও হয়ে গেছে। দোকানে শুধু পড়ে ছিল কিছু ভাঙা আয়না আর ছোট ছোট কাচের টুকরো। পুলিশ তদন্ত করে জানতে পারল যে রেশমা বেগম আসলে একটি আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সদস্য। তারা বিভিন্ন দেশে মাইন্ড কন্ট্রোল ড্রাগ তৈরি করে বিক্রি করত। তাদের উদ্দেশ্য ছিল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাদের দিয়ে অপরাধমূলক কাজ করানো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তানভীরের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে সারাক্ষণ বিটবিট করে অদ্ভুত সব কথা বলত। কখনো বলত সে স্বপ্নে দেখছে যে রেশমা বেগম তাকে ডাকছে। কখনো আবার বলত যে সে একটা গুপ্ত সুড়ঙ্গ দেখতে পাচ্ছে যেটা আমাদের বাড়ির নিচ দিয়ে গেছে।
একদিন রাতে তানভীর ঘুমের মধ্যে উঠে বাইরে যেতে চেষ্টা করল। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিস? সে উত্তর দিল, মা, রেশমা খালা ডাকছে। বলছে গুপ্তধনের জায়গা দেখিয়ে দেবে গু। আমি বুঝলাম যে ড্রাগের প্রভাবে তানভীরের মস্তিষ্কে ভুল সিগন্যাল যাচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি করালাম। ডাক্তাররা নিয়মিত ট্রিটমেন্ট দিতে লাগলেন। হাসপাতালে থাকার সময় তানভীর একদিন আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের বাড়ির পেছনের বাগানে একটা গোপন কক্ষ আছে। সেখানে রেশমা খালা অনেক অদ্ভুত জিনিস লুকিয়ে রেখেছে গু। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হ্যালুসিনেশন। কিন্তু কৌতূহলবশত একদিন আমি বাগানে খোঁজাখুঁজি করলাম। আশ্চর্যের ব্যাপার হল, আসলেই বাগানের এক কোণে মাটি কিছুটা নরম ছিল। মনে হলো যেন কেউ এখানে মাটি খুঁড়ে আবার ভরাট করেছে। আমি স্বামী রহিমকে ডেকে বিষয়টা জানালাম। আমরা দুজনে মিলে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। প্রায় ৩ ফুট খোঁড়ার পর একটা কাঠের বাক্স পেলাম। বাক্সটা খুলে দেখি ভেতরে আছে অনেকগুলো কাচের বোতল, কিছু কাগজপত্র আর একটা ডায়েরি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল রেশমা বেগমের সব পরিকল্পনা। সে এই এলাকার অনেক মানুষকে তার বানানো ড্রাগ দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল একটা বড় ডাকাতির দল তৈরি করা। সে চেয়েছিল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাদের দিয়ে শহরের বড় ব্যাংক ডাকাতি করাতে। কিন্তু ডায়েরিতে আরও অনেক চমকপ্রদ তথ্য ছিল। রেশমা বেগম আসলে একা কাজ করত না। তার সাথে ছিল আরও ৫ জন। তারা বিভিন্ন শহরে এই ধরনের বিউটি পার্লার খুলে একই কাজ করত। সবচেয়ে অবাক করা বিষয় হল, ডায়েরিতে লেখা ছিল যে আমাদের এলাকার অনেক মানুষই তাদের ড্রাগের শিকার হয়েছিল। কিন্তু বেশিরভাগ মানুষই টের পায়নি, কারণ ড্রাগের মাত্রা ছিল খুব কম। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলাম। তারা এসে ডায়েরি আর বাক্সের সব জিনিস নিয়ে গেল। এরপর শুরু হলো ব্যাপক তদন্ত। তদন্তে বেরিয়ে এলো যে রেশমা বেগমের দল শুধু আমাদের শহরেই নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় এই কাজ করেছে। তারা হাজার হাজার মানুষকে তাদের ড্রাগ দিয়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় হল, বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাগের প্রভাব স্থায়ী হয়নি। পুলিশ আরও জানতে পারল যে এই ধরনের ড্রাগ তৈরির কারখানা ছিল শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত ইটভাটায়। সেখানে গিয়ে পুলিশ বিপুল পরিমাণ কেমিক্যাল আর যন্ত্রপাতি উদ্ধার করল। কিন্তু রেশমা বেগম আর তার দলের খোঁজ পাওয়া গেল না। তারা সবাই যেন মাটিতে মিশে গেছে। এদিকে তানভীরের অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। ডাক্তাররা বলেছিলেন যে নিয়মিত ট্রিটমেন্টের ফলে ড্রাগের প্রভাব কমে যাচ্ছে। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েক মাস সময় লাগবে। একদিন তানভীর হাসপাতাল থেকে বাড়ি এলো। সে অনেকটাই ভালো হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে এখনও অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে যে রেশমা বেগম তাকে ফিরে আসার জন্য ডাকছে। একদিন রাতে তানভীর আমাকে জাগিয়ে বলল, মা, আমি স্বপ্নে দেখলাম যে রেশমা খালা আর তার দল একটা বড় শহরে গিয়েছে। সেখানে তারা আবার নতুন করে কাজ শুরু করেছে গি। আমি তানভীরের কথা পুলিশকে জানালাম। পুলিশ বলল যে তারা তদন্ত করে দেখবে। কিন্তু এই ধরনের ড্রাগের প্রভাবে যে স্বপ্ন দেখা যায়, সেগুলো সবসময় সত্যি হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ২ সপ্তাহ পর সংবাদপত্রে দেখলাম যে ঢাকায় একটা বিউটি পার্লারে পুলিশের অভিযান চালানো হয়েছে। সেখানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল প্রসাধনী আর মাদক। কিন্তু অপরাধীরা পালিয়ে গেছে। এই খবরে আমি বুঝলাম যে তানভীরের স্বপ্ন হয়তো পুরোপুরি মিথ্যা নয়। ড্রাগের প্রভাবে তার মস্তিষ্কে যে সিগন্যাল যাচ্ছে, সেটা হয়তো রেশমা বেগমের সাথে কোনোভাবে যুক্ত। আমি এই বিষয়ে একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বললাম। তিনি বললেন, এই ধরনের মাইন্ড কন্ট্রোল ড্রাগ এমনভাবে কাজ করে যে এটা মস্তিষ্কে এক ধরনের রিসিভার তৈরি করে। যারা এই ড্রাগ তৈরি করে, তারা চাইলে দূর থেকেও সেই রিসিভারে সিগন্যাল পাঠাতে পারে গু। এই কথা শুনে আমার আরও ভয় হল। মানে রেশমা বেগম চাইলে এখনও তানভীরের মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে? মনোবিজ্ঞানী বললেন, হ্যাঁ, এটা সম্ভব। তবে নিয়মিত ট্রিটমেন্টের ফলে এই রিসিভারের ক্ষমতা কমে যায়। আর কয়েক মাস ট্রিটমেন্ট চালিয়ে গেলে এই সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে গু। এরপর থেকে আমি তানভীরের যত্ন নিতে লাগলাম আরও বেশি করে। সে নিয়মিত ডাক্তারের কাছে যেত, ওষুধ খেত আর ফিজিওথেরাপি করত। কয়েক মাস পর তানভীর প্রায় সুস্থ হয়ে গেল। সে আবার কলেজে যেতে শুরু করল। কিন্তু এখনও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখে। একদিন সানিয়া আমাকে বলল, আম্মু, আমার একটা বান্ধবী বলেছে যে তাদের এলাকায় একটা নতুন বিউটি পার্লার খুলেছে। সেখানকার মালিক নাকি খুবই সুন্দর প্রসাধনী বানায় গু। সানিয়ার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল।
আমি জিজ্ঞেস করলাম, সেই পার্লারের নাম কি? সানিয়া বলল, স্বপ্নীল বিউটি কর্নার গু। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম। তাদের জানালাম নতুন বিউটি পার্লারের কথা। পুলিশ বলল তারা খোঁজখবর নেবে। পরদিন পত্রিকায় দেখলাম যে স্বপ্নীল বিউটি কর্নার থেকে পুলিশ একজন সন্দেহভাজন মহিলাকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। এই খবরে আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু মনে মনে ভাবলাম, রেশমা বেগম কি এখনও পালিয়ে বেড়াচ্ছে? সে কি আরও কোথাও এই ধরনের কাজ করছে? তানভীর এখন অনেকটাই ভালো। সে নিয়মিত পড়াশোনা করে, বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু আমি জানি যে এই ঘটনার প্রভাব তার মনে রয়ে গেছে। সে এখনও মাঝে মাঝে বলে, মা, আমি যদি সেদিন তোমার হাত না ছুতাম তাহলে কি এসব হতো না? আমি তাকে বলি, এসব তোর কোনো দোষ নেই। এটা ছিল একটা দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার মাধ্যমেই তো আমরা একটা বড় অপরাধী চক্রের খবর জানতে পেরেছি। এই পুরো ঘটনা আমাদের পরিবারকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, আমরা বুঝেছি যে বিনামূল্যের কোনো কিছু নেওয়ার আগে সতর্ক হতে হয়। দ্বিতীয়ত, পরিবারের কোনো সদস্যের আচরণে যদি হঠাৎ পরিবর্তন দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। আর সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি সেটা হলো যে আমাদের চারপাশে এমন অনেক অপরাধী থাকতে পারে যারা সাধারণ মানুষের ছদ্মবেশে থেকে নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করে। তাই সব সময় সতর্ক থাকতে হয়। আজকে তানভীর আমাকে বলল, মা, আমি একটা গবেষণা করতে চাই। এই ধরনের ড্রাগ যাতে আর কেউ বানাতে না পারে সেজন্য আমি কেমিস্ট্রিতে বিশেষ পড়াশোনা করব। তানভীরের এই সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। একটা খারাপ অভিজ্ঞতা থেকে সে ভালো কিছু করার অনুপ্রেরণা পেয়েছে। কিন্তু গল্পের আসল মোড় ঘুরল 6 মাস পর। একদিন সকালে আমি দেখলাম যে আমাদের বাড়ির সামনে একটা অদ্ভুত চিহ্ন আঁকা। চিহ্নটা দেখতে অনেকটা সর্পিল আকৃতির, আর তার মাঝখানে একটা চোখের মতো দাগ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বাচ্চা খেলতে খেলতে এঁকেছে। কিন্তু পরদিন দেখি চিহ্নটা আরও স্পষ্ট হয়ে গেছে, যেন কেউ আবার তার উপর দিয়ে আঁকা দিয়েছে। তৃতীয় দিন যখন দেখি চিহ্নটা আরও বড় হয়ে গেছে আর তার চারপাশে ছোট ছোট কিছু অক্ষর লেখা, তখন আমি বুঝলাম এটা কোনো সাধারণ বিষয় নয়। আমি তানভীরকে ডেকে চিহ্নটা দেখালাম। সে দেখার সাথে সাথেই বলল, মা, এটা আমি আগেও দেখেছি। স্বপ্নে। রেশমা খালা এই চিহ্ন দিয়ে আমাকে ডাকত। আমার বুক ধড়ফড় করতে লাগল। মানে রেশমা বেগম এখনও আমাদের খোঁজ রেখেছে? সে কি ফিরে এসেছে? আমি পুলিশকে খবর দিলাম। তারা এসে চিহ্নটার ফটো তুলল আর বলল যে তারা তদন্ত করবে। পরদিন পুলিশের একজন অফিসার আমাদের বাড়িতে এলো। তার নাম ইন্সপেক্টর করিম। তিনি বললেন, আপনাদের বাড়ির সামনের এই চিহ্ন আমরা আগেও দেখেছি। এটা একটা আন্তর্জাতিক অপরাধী চক্রের গোপন সাংকেতিক ভাষা। এর মানে হল টার্গেট আইডেন্টিফাইড। ইন্সপেক্টর করিমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। মানে আমরা এখনও তাদের টার্গেট? কেন? ইন্সপেক্টর বললেন, আপনার ছেলে তানভীরের কাছে এখনও সেই ড্রাগের কিছু প্রভাব রয়ে গেছে। তার মস্তিষ্ক এখনও একটা রিসিভারের মতো কাজ করে। রেশমা বেগমের দল চায় যে তানভীরকে ব্যবহার করে তারা আরও বড় কোনো অপরাধ ঘটাবে। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের অপরাধ? ইন্সপেক্টর বললেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা শহরের কেন্দ্রীয় ব্যাংকে একটা বড় ডাকাতির পরিকল্পনা করছে। তানভীরকে তারা ব্যবহার করতে চায় একটা ইনসাইড ইনফরমার হিসেবে। আমি বললাম, কিন্তু তানভীর তো ব্যাংকে কাজ করে না। ইন্সপেক্টর হাসলেন, না, কিন্তু তানভীরের বন্ধু রাফি সেই ব্যাংকে ইন্টার্নশিপ করে। রেশমা বেগমের দল চায় যে তানভীর তার বন্ধুর কাছ থেকে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহ করুক। আমি চমকে উঠলাম। কিন্তু তানভীর তো এসব কিছুই জানে না। হ্যাঁ, সে জানে না। কিন্তু তার অজান্তেই সে হয়তো এই কাজ করবে। মাইন্ড কন্ট্রোল ড্রাগের এটাই বিপদ। মানুষ বুঝতেই পারে না যে তার মস্তিষ্ক নিয়ন্ত্রিত হচ্ছে। ইন্সপেক্টর আরও বললেন, আমরা চাই যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। আমরা একটা ফাঁদ পাতব। তানভীরের মাধ্যমে আমরা রেশমা বেগমের দলকে ধরার চেষ্টা করব। আমি বললাম, কিন্তু এতে তানভীরের বিপদ হবে না তো? আমরা সব রকম সতর্কতা অবলম্বন করব। তানভীরের সাথে সব সময় আমাদের গুপ্তচর থাকবে। আমি রহিমের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা পুলিশকে সাহায্য করব। তানভীরকে আমরা সব কিছু খুলে বললাম। তানভীর প্রথমে ভয় পেয়েছিল। কিন্তু পরে সে বলল, মা, যারা আমার সাথে এমন করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আমি পুলিশকে সাহায্য করব।
এরপর শুরু হলো একটা রোমাঞ্চকর অভিযান। পুলিশ তানভীরকে একটা বিশেষ যন্ত্র দিল যেটা তার কথাবার্তা রেকর্ড করবে। তাকে নির্দেশ দেওয়া হলো যে সে স্বাভাবিকভাবে তার বন্ধু রাফির সাথে কথা বলবে। কয়েকদিন পর তানভীর এসে বলল, মা, আমার মাথায় আবার অদ্ভুত চিন্তা আসছে। মনে হচ্ছে যেন কেউ আমাকে রাফির কাছে ব্যাংকের কথা জিজ্ঞেস করতে বলছে। আমি বুঝলাম যে রেশমা বেগমের দল আবার তানভীরের মস্তিষ্কে সিগন্যাল পাঠানো শুরু করেছে। তানভীর পরদিন রাফির সাথে দেখা করল। তার সাথে ছিল পুলিশের একজন গুপ্তচর সাধারণ পোশাকে। রাফির সাথে কথা বলার সময় তানভীর নিজের অজান্তেই ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জিজ্ঞেস করতে লাগল। রাফি বন্ধু ভেবে অনেক কিছুই বলে দিল। এই কথোপকথন রেকর্ড করে পুলিশ বুঝল যে রেশমা বেগমের দল সত্যিই একটা বড় ডাকাতির পরিকল্পনা করছে। ইন্সপেক্টর করিম আমাদের বললেন, এখন আমাদের অপেক্ষা করতে হবে। তারা যখন তানভীরের সাথে সরাসরি যোগাযোগ করবে তখনই আমরা তাদের ধরতে পারব। এক সপ্তাহ অপেক্ষার পর একদিন রাতে তানভীর ঘুম থেকে উঠে আমার কাছে এল। বলল, মা, রেশমা খালা আমাকে কাল সন্ধ্যায় পুরানো রেল স্টেশনে যেতে বলেছে। আমি সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর করিমকে ফোন করলাম। তিনি বললেন, এই তো সুযোগ, আমরা প্রস্তুত আছি। পরদিন সন্ধ্যায় তানভীর পুরানো রেল স্টেশনের দিকে রওনা দিল। তার সাথে গোপনে ছিল পুলিশের একটি দল। রেল স্টেশনে গিয়ে তানভীর দেখল যে সেখানে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একটি মহিলার আওয়াজ ভেসে এল, তানভীর, এদিকে এসো। তানভীর কাছে গিয়ে দেখল যে গাড়িতে বসে আছে রেশমা বেগম। কিন্তু তার চেহারা আগের মতো নেই। চুল কেটে ছোট করেছে, রং পাল্টেছে। কিন্তু চোখের সেই অদ্ভুত ঔজ্জ্বল্য এখনও আছে। রেশমা বেগম বলল, তানভীর, তুমি খুব ভালো কাজ করেছ। তোমার বন্ধুর কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটা খুবই কাজের। এখন তোমাকে আরও একটা কাজ করতে হবে। তানভীর জিজ্ঞেস করল, কি কাজ? তোমাকে আগামীকাল সেই ব্যাংকে গিয়ে দেখতে হবে যে দুপুর 1-2টার সময় কতজন গার্ড থাকে। আর সিকিউরিটি ক্যামেরাগুলো কোথায় কোথায় আছে সেটাও দেখতে হবে। ঠিক এই মুহূর্তে চারদিক থেকে পুলিশ এসে গাড়িটা ঘিরে ফেল। হাত উপরে তুলুন, চিৎকার করে বল ইন্সপেক্টর করিম। রেশমা বেগম প্রথমে চমকে গেলেও পরে হেসে বলল, তোমরা ভেবেছ আমাকে এত সহজে ধরতে পারবে? আমি তো জানতামই যে এটা একটা ফাঁদ। তার কথা শুনেই আমি বুঝলাম যে কিছু একটা গণ্ডগোল আছে। রেশমা বেগম যদি জানতই যে এটা ফাঁদ, তাহলে সে এলো কেন? হঠাৎ করে গাড়ির পেছন থেকে ধোঁয়া বের হতে লাগল। ঘন সাদা ধোঁয়া। কিছুক্ষণের মধ্যে চারদিক ধোঁয়ায় ভরে গেল। পুলিশ কিছুই দেখতে পাচ্ছিল না। ধোঁয়া কাটলে দেখা গেল যে গাড়িটা খালি। রেশমা বেগম আবার পালিয়ে গেছে। কিন্তু গাড়িতে পড়ে রয়েছে একটা চিঠি। চিঠিতে লেখা, আমি জানতাম তোমরা আমাকে ধরার চেষ্টা করবে। কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল তানভীরকে আবার আমার নিয়ন্ত্রণে আনা। আজকে সে আমার সামনে এসেছে। এখন আমি তার মস্তিষ্কে আরও শক্তিশালী সিগন্যাল পাঠাতে পারব। খুব শীঘ্রই সে আমার একটা অনুগত সেবক হয়ে উঠবে। এই চিঠি পড়ে আমার মাথায় যেন বজ্রপাত হল। মানে আজকের এই মিটিং আসলে রেশমা বেগমের আরেকটা পরিকল্পনা ছিল? ইন্সপেক্টর করিম বললেন, আমরা এই সম্ভাবনার কথা ভাবতে পারিনি। রেশমা বেগম সত্যিই খুব চালাকু। বাড়িতে ফিরে এসে আমি দেখি তানভীর আগের চেয়ে অন্যরকম আচরণ করছে। সে খুব বেশি কথা বলছে না, সারাক্ষণ চুপচাপ থাকছে। পরদিন সকালে তানভীর আমাকে বলল, মা, আমি একটু বাইরে যাব। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? শুধু একটু ঘুরতে। কিন্তু তানভীরের চোখে মুখে একটা অদ্ভুত ভাব। মনে হলো যেন সে কোনো কিছু গোপন করছে। আমি তাকে একা যেতে দিলাম না। বললাম, আমিও সাথে যাব। তানভীর প্রথমে আপত্তি করল, কিন্তু পরে রাজি হল। আমরা বের হলাম। তানভীর আমাকে নিয়ে শহরের কেন্দ্রের দিকে যেতে লাগল। আমি বুঝতে পারছিলাম যে সে একটা নির্দিষ্ট জায়গার দিকে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছলাম সেন্ট্রাল ব্যাংকের সামনে। আমার সন্দেহ সত্যি হল। রেশমা বেগম সত্যিই তানভীরকে নিয়ন্ত্রণ করছে। আমি চুপি চুপি ইন্সপেক্টর করিমকে ফোন করলাম। তাকে জানালাম যে আমরা কোথায় আছি। তানভীর ব্যাংকের চারপাশে ঘুরতে লাগল। সে দেখছিল কোথায় কোথায় সিকিউরিটি ক্যামেরা আছে, কতজন গার্ড আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই এসব কি দেখছিস? তানভীর একটু চমকাল। তারপর বলল, কিছু না মা, শুধু এমনিই দেখছি। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার মস্তিষ্কে কেউ নির্দেশ দিচ্ছে। হঠাৎ তানভীর বলল, মা, আমার মাথা ব্যথা করছে। আমরা বাড়ি চলো। বাড়ি ফিরে আসার পর ইন্সপেক্টর করিম এলেন।
তিনি তানভীরকে পরীক্ষা করে বললেন, রেশমা বেগমের দল এখন তানভীরের মস্তিষ্কে অনেক বেশি শক্তিশালী সিগন্যাল পাঠাচ্ছে। এভাবে চলতে থাকলে তানভীর সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করা যায়? আমাদের একটাই উপায়। তানভীরকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কোনো ইলেকট্রনিক সিগন্যাল পৌঁছাতে পারবে না। ইন্সপেক্টর আমাদের একটা গোপন আশ্রয়কেন্দ্রে নিয়ে গেলেন। সেটা ছিল শহর থেকে অনেক দূরে একটা পাহাড়ের উপর। সেই জায়গাটা ইলেকট্রনিক সিগন্যাল প্রুফ। সেখানে তানভীরের অবস্থার দ্রুত উন্নতি হতে লাগল। কয়েক দিনের মধ্যেই সে আগের মতো হয়ে গেল। কিন্তু আমরা জানতাম যে এটা একটা অস্থায়ী সমাধান। রেশমা বেগমকে ধরতে না পারলে তানভীর কখনোই সম্পূর্ণ নিরাপদ থাকবে না। একদিন ইন্সপেক্টর করিম একটা খবর নিয়ে এলেন। আমরা রেশমা বেগমের দলের আরেকজন সদস্যকে ধরেছি। তার কাছ থেকে জানতে পেরেছি যে তাদের মূল ঘাঁটি কোথায়। কোথায়? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম। পোর্ট এলাকার একটা পরিত্যক্ত গোডাউনে। আমরা আগামীকাল রাতে অভিযান চালাব। পরদিন রাতে পুলিশের একটি বিশেষ দল সেই গোডাউনে অভিযান চালাল। সেখানে তারা পেল একটি অত্যাধুনিক ল্যাবরেটরি, বিপুল পরিমাণ কেমিক্যাল আর মাইন্ড কন্ট্রোল যন্ত্রপাতি। কিন্তু রেশমা বেগম আবারও পালিয়ে গেছে। তবে তার দলের বাকি সবাইকে ধরা হয়েছে। পুলিশ জানতে পারল যে রেশমা বেগম দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপাতত সে আর কোনো বিপদ নেই। এরপর তানভীর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এল। তার মস্তিষ্ক থেকে সেই রিসিভারের প্রভাব সম্পূর্ণভাবে কেটে গেল। আজ 2 বছর পর তানভীর কেমিস্ট্রিতে অনার্স করছে। সে তার প্রতিজ্ঞা অনুযায়ী মাইন্ড কন্ট্রোল ড্রাগ নিয়ে গবেষণা করছে যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর না হয়। সানিয়া এখন ক্লাস 9-এ পড়ে। সে খুব সচেতন। কোনো অচেনা মানুষের দেওয়া কিছু গ্রহণ করে না। আর আমি এখনও মাঝে মাঝে ভয় পাই। বিশেষ করে যখন কোনো নতুন বিউটি পার্লার বা কসমেটিক্সের দোকান দেখি। কিন্তু আমি জানি যে সতর্ক থাকলে এবং পরিবারের সাথে সব কিছু শেয়ার করলে যে কোনো বিপদ মোকাবেলা করা যায়। এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা এখন একে অপরের সাথে সব কিছু খোলাখুলি আলোচনা করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা বুঝেছি যে আমাদের চারপাশে অনেক বিপদ থাকতে পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সেই বিপদ এড়ানো সম্ভব। আর সেই নেইল পলিশের বোতলটা? সেটা এখন পুলিশের প্রমাণ হিসেবে রাখা আছে। যখনই আমি সেই গোলাপি রংটা দেখি, তখনই মনে পড়ে যায় যে কিভাবে একটা ছোট্ট বিষয় থেকে শুরু হয়েছিল এত বড় একটা অ্যাডভেঞ্চার। কিন্তু আমার মনে হয় এই গল্প এখানেই শেষ নয়। কোথাও না কোথাও রেশমা বেগম এখনও তার অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। হয়তো অন্য কোনো দেশে, অন্য কোনো পরিবারের সাথে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তবে একটা কথা আমি নিশ্চিত, আমাদের পরিবার এখন অনেক বেশি শক্তিশালী। আমরা জানি কিভাবে একসাথে থেকে যে কোনো বিপদের মুখোমুখি হতে হয়। আর এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পরিবারের ভালোবাসা আর একটাই সবচেয়ে বড় শক্তি। পরোটা বানাতে গিয়ে ছেলে আমার পেছনে এসে দাঁড়িয়ে এমন কথা বলল যে আটার লেই হাত থেকে পড়ে গেল। সকালে ছেলের জন্য পরোটা বানাচ্ছিলাম। রান্নাঘরে একা একা কাজ করতে ভালো লাগে। হঠাৎ ছেলে পেছন থেকে এসে দাঁড়াল। মা, আজ আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, ঠিক আছে, বেলুন দাও। ও আটা বেলতে গিয়ে সে আমার হাতের উপর তার হাত রাখল। মা, এভাবেই তো স্বামী স্ত্রী একসাথে রান্না করে। আমি চমকে উঠলাম। কি বলছিস? আটার লেই আমার হাতে লেগে থাকল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি দেখেছি সিনেমায় স্বামী স্ত্রী মিলে রান্না করে চুলার আগুনের তাপ অনুভব করছিলাম গালে। আমিও তোমার সাথে এভাবে সারা জীবন কাটাতে চাই। পরোটা উল্টাতে গিয়ে হাত কাঁপল। মা, তুমি আমার স্ত্রী হয়ে যাও। তাওয়ার উপর পরোটা পুড়ে যেতে লাগল। কিন্তু আমি খেয়াল করলাম না। তার কথায় মনোযোগ গেছে। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। ধোয়া উঠছিল তাওয়া থেকে। বিয়ে করো আমাকে। রান্নাঘরের গরম আমাকে দমবন্ধ করে দিচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খাতুন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিমা। রাহুল 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিমা 14 বছর বয়সী, স্কুলে যায়।
আজকের ঘটনাটা ঘটল গত সপ্তাহে। রাহুল ছুটির দিনে বাড়িতে এসেছিল। সকাল 10টার দিকে রান্নাঘরে পরোটা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল পেছন থেকে এসে দাঁড়াল। তার মুখে একটা অদ্ভুত হাসি। মা, সে বলল, আজ তোমার সাথে রান্না করব। আমি অবাক হলাম। রাহুল কখনো রান্নাঘরে আসে না। কি হলো বাবা? হঠাৎ রান্নার শখ জাগল নাকি? সে আমার পাশে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা গোপন কথা বলব। তার গলার স্বর কেমন যেন অন্যরকম লাগছিল। আমি আর কোনো মেয়েকে বিয়ে করতে চাই না গিয়ে। আমি চমকে উঠলাম। মানে? কি বলছিস তুই? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকেই বিয়ে করব। সে আমার কাঁধে হাত রাখল। তুমিই আমার স্ত্রী হবে গ। আটার লেই আমার হাত থেকে পড়ে গেল। রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। মা, আমি গভীরভাবে ভেবেছি। তোমার চেয়ে ভালো কোনো মেয়ে আমি পাব না। কি তার চোখে একটা অদ্ভুত ভাব। তুমি আমার সব চাহিদা পূরণ করতে পারবে গ। আমি কাঁপতে শুরু করলাম। রাহুল, তুই কি বলছিস? এসব কি? মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। সে আরও কাছে এসে দাঁড়াল। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। পরোটা তাওয়ার উপর পুড়ে যাচ্ছিল। কিন্তু আমি সেদিকে খেয়াল করতে পারছিলাম না। রাহুলের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাহুল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। এসব কি বলছিস তুই? মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি সত্যি বলছি। সে আমার হাত ধরতে চাইল। আমি তোমাকে চাই। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই থাম। এসব বলিস না। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি তার গলার স্বর আরও গভীর হয়ে উঠল। তুমি রাজি হবে তো? আমার মাথা ঝিমঝিম করছিল। রাহুল, এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছিস? মা, আমি কখনো এত সিরিয়াস ছিলাম না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। সে আমার দিকে তাকিয়ে রইল। তুমি আমার হয়ে যাবে? আমি আর সহ্য করতে পারলাম না। রাহুল, তুই এখনই এসব বন্ধ কর। আমি তোর মা। এসব কথা বলতে নেই। মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। সে হেসে বলল। যতদিন লাগুক না কেন। এমন সময় দরজায় কলিংবেল বাজল। আমি তাড়াতাড়ি দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির আন্টি। রুমানা, কি খবর? ভালো আছো তো? জি আন্টি, ভালো আছি। আমি কোনোরকমে নিজেকে সামলালাম। একটা কথা বলবো। তোমার রাহুলকে নিয়ে গি। আমার হৃদয় দপদপ করতে লাগল। কি হয়েছে আন্টি? আসলে গতকাল রাতে আমি দেখলাম রাহুল অদ্ভুত আচরণ করছে। সে বারবার তোমার ঘরের জানালার দিকে তাকিয়ে থাকে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছেন আন্টি? রুমানা, আমি মনে করি রাহুলের কিছু সমস্যা হয়েছে। তার আচরণ স্বাভাবিক নয়। আন্টি চলে যাওয়ার পর আমি রান্নাঘরে ফিরে গেলাম। রাহুল সেখানে ছিল না। কিন্তু তাওয়ার উপর একটা কাগজ পড়ে আছে। আমি কাগজটা তুলে পড়লাম। মা, আমি জানি তুমি এখন বুঝতে পারছ না। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি অপেক্ষা করব। একদিন তুমি আমার হয়ে যাবে। তোমার রাহুল। আমার হাত কাঁপছিল। এসব কি হচ্ছে? রাহুল কেন এমন আচরণ করছে? বিকেলে রফিক বাড়ি ফিরল। আমি সব কিছু তাকে বললাম। রফিক প্রথমে বিশ্বাস করতে পারল না। রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাহুল এমন কিছু বলতে পারে না। রফিক, আমি সত্যি বলছি। রাহুল এসব বলেছে। রফিক গম্ভীর হয়ে গেল। রাহুল কোথায়? জানি না। দুপুর থেকে দেখি না। সন্ধেবেলা রাহুল বাড়ি ফিরল। রফিক তাকে ডেকে নিল। রাহুল, তুমি আজ তোমার মায়ের সাথে কি কথা বলেছ? রাহুল হেসে বলল, বাবা, আমি মায়ের সাথে রান্না করার কথা বলেছি। আর কিছু বলনি? না বাবা, আর কিছু বলিনি। রাহুল নির্দোষভাবে হাসল। কিন্তু তার চোখে যে ভাবটা ছিল সেটা আমি ভুলতে পারছিলাম না। মনে হচ্ছিল সে মিথ্যা বলছে। রাতে রফিক আমাকে বলল, রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাহুল এমন কিছু বলবে না। কিন্তু আমি জানতাম যে আমি ভুল বুঝিনি। রাহুল সত্যিই সেসব কথা বলেছিল। পরের কয়েকদিন রাহুল স্বাভাবিকভাবেই আচরণ করল। কিন্তু আমি লক্ষ্য করলাম যে সে আমার দিকে অন্যরকমভাবে তাকায়। তার চোখে একটা অদ্ভুত ভাব থাকে।
একদিন রিমা স্কুল থেকে ফিরে বলল, মা, রাহুল ভাই আজ স্কুলের সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে তোমার সম্পর্কে কিছু প্রশ্ন করেছে। কি ধরনের প্রশ্ন? সে জানতে চেয়েছে তুমি কখন একা থাকো, কখন বাজারে যাও, এসব। আমার ভয় আরও বেড়ে গেল। রাহুল কেন রিমাকে এসব প্রশ্ন করছে? সেদিন রাতে আমি জেগে থাকলাম। রাত ৩টার দিকে শুনলাম কেউ যেন আমার ঘরের দরজার কাছে পায়চারি করছে। আমি চুপচাপ শুনতে থাকলাম। কিছুক্ষণ পর আওয়াজ থেমে গেল। সকালে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলের উপর একটা গোলাপ ফুল রাখা। আমি নিশ্চিত যে গতকাল সেখানে কোনো ফুল ছিল না। আমি রফিককে সব কিছু বললাম। রফিক এবার গুরুত্বের সাথে শুনল। রুমানা, আমি মনে করি আমাদের রাহুলকে কোনো ডাক্তার দেখানো উচিত। কিন্তু রাহুল ডাক্তার দেখাতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি একদম ভালো আছি। পরের দিন আমি একা বাড়িতে ছিলাম। রিমা স্কুলে, রফিক অফিসে, রাহুল কলেজে যাওয়ার কথা। কিন্তু দুপুরের দিকে সে বাড়ি ফিরল। মা, আজ ক্লাস ছিল না। সে আমার দিকে তাকিয়ে হাসল। আমি অস্বস্তি বোধ করলাম। তুই দুপুরে খাবি? হ্যাঁ মা, কিন্তু তার আগে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার হৃদয় দপদপ করতে লাগল। কি কথা? মা, আমি গতবার যা বলেছিলাম সেটা নিয়ে কি সে কাছে এসে দাঁড়াল? আমি এখনও সেই কথায় আছি। রাহুল, আমি তোকে আগেই বলেছি। মা, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। সে আমার হাত ধরতে চাইল। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই এসব ভুলে যা। এসব স্বাভাবিক নয়। মা, আমার কাছে এটাই স্বাভাবিক। তার চোখে একটা অদ্ভুত চমক। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। এমন সময় হঠাৎ রাহুল থেমে গেল। তার মুখের ভাব পাল্টে গেল। সে মাথায় হাত দিয়ে বলল, মা, আমার মাথা ব্যথা করছে। কি হলো বাবা? মা, আমি কি বলছিলাম? সে বিভ্রান্ত চোখে আমার দিকে তাকাল। আমার কিছু মনে নেই। আমি অবাক হলাম। রাহুল কি সত্যিই ভুলে গেছে? তুই কিছু বলিসনি বাবা, শুধু মাথা ব্যথার কথা বলছিলি। রাহুল কপালে হাত দিয়ে বসল। মা, আমার মাথা খুব ব্যথা করছে, আর কেমন যেন ঝিমঝিম করছে। আমি তাকে ব্যথার ওষুধ দিলাম। কিছুক্ষণ পর সে ভালো হয়ে গেল, কিন্তু তার আচরণ একদম স্বাভাবিক হয়ে গেছে। মনে হচ্ছিল আগের সেই রাহুল নেই। সন্ধেবেলা রফিক বাড়ি ফিরলে আমি সব কিছু বললাম। রফিক চিন্তিত হয়ে পড়ল। রুমানা, আমার মনে হয় রাহুলের কোনো মানসিক সমস্যা হয়েছে। আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। পরের দিন আমরা রাহুলকে নিয়ে একজন মানসিক চিকিৎসকের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনাদের ছেলের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে। এটা চিকিৎসায় ভালো হবে। ডাক্তার আমাদের বুঝিয়ে দিলেন যে রাহুলের মধ্যে দুইটা আলাদা ব্যক্তিত্ব কাজ করছে। একটা স্বাভাবিক রাহুল, আর আরেকটা যে অস্বাভাবিক আচরণ করে। এই ধরনের সমস্যা সাধারণত চাপ বা ট্রমার কারণে হয়, যে ডাক্তার বললেন। নিয়মিত থেরাপি আর ওষুধে এটা নিয়ন্ত্রণে থাকবে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কমপক্ষে এখন জানি যে সমস্যাটা কি। রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সরি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিছু না বাবা, তুই ভালো হয়ে যা, সেটাই আমাদের চাওয়া। মা, আমার মনে নেই আমি কি বলেছি, কিন্তু আমি জানি সেগুলো খারাপ কিছু ছিল। রাহুল, তুই সুস্থ হয়ে যাবি। আমরা সবাই তোর পাশে আছি। সেই দিনের পর থেকে রাহুল আর কখনো সেই অদ্ভুত আচরণ করেনি। নিয়মিত চিকিৎসায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আজ রাহুল আবার কলেজে নিয়মিত যায়, বন্ধুদের সাথে খেলাধুলা করে, আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলে। সেই অদ্ভুত সময়টা আমরা সবাই ভুলে যেতে চেষ্টা করছি। কিন্তু আমি এখনও মাঝে মাঝে ভাবি, যদি আমরা সময়মতো চিকিৎসা না করাতাম তাহলে কি হতো? রাহুলের এই সমস্যা আরও বেড়ে যেত। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। যদি পরিবারের কোনো সদস্যের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজ রাহুল ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা ভালো চাকরি পেয়েছে। একটা ভালো মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সবকিছু ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে রাহুল আমাকে বলে, মা, ধন্যবাদ যে তুমি আমার পাশে ছিলে।
তুমি যদি ধৈর্য না রাখতে তাহলে আমি কখনো সুস্থ হতে পারতাম না আমি তাকে বলি, বাবা, মা ছেলের সম্পর্ক এমনই। মা কখনো ছেলেকে ছেড়ে দিতে পারে না, যত বড় সমস্যাই হোক না কেন। আজ আমি বুঝতে পারি যে পারিবারিক ভালোবাসা আর ধৈর্যই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। আর সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে যে কোনো মানসিক সমস্যা ভালো হয়ে যায়। রাহুল এখন একজন সফল যুবক। তার একটা সুখী পরিবার আছে। আমাদের সাথে তার সম্পর্ক খুবই ভালো। সেই ভয়ঙ্কর সময়ের কথা আমরা কেউই আর মনে রাখি না। এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও দৃঢ় করেছে। আমরা বুঝেছি যে পরিবারের সবাই মিলে থাকলে কোনো সমস্যাই বড় নয়। ভালোবাসা আর বোঝাপড়া দিয়ে সব সমস্যার সমাধান হয়। আজ যখন আমি এই গল্প বলছি তখন রাহুল আমার পাশেই বসে আছে। সে হাসতে হাসতে বলছে, মা, আমার কাছে এসব অবিশ্বাস্য লাগে। আমি কি করে এমন আচরণ করেছিলাম? আমি বলি, বাবা, সেই সময় তুই অসুস্থ ছিলি। এখন তুই সুস্থ। সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রিমাও এখন বড় হয়েছে। সে স্কুলে ভালো রেজাল্ট করছে। আমাদের পরিবারে এখন শান্তি আর আনন্দ। রফিক প্রায় বলে, রুমানা, তোমার ধৈর্য আর বুদ্ধিমত্তার কারণেই আমরা এই কঠিন সময় পার করতে পেরেছি। আমি বলি, রফিক, পরিবারের জন্য একজন মা যা করতে পারে আমি শুধু তাই করেছি। আজ আমাদের বাড়িতে হাসি খুশির পরিবেশ। রাহুল বিয়ের প্রস্তুতি নিচ্ছে। রিমা পরীক্ষার জন্য পড়াশোনা করছে। কিন্তু এই সুখের মধ্যেও মাঝে মাঝে আমার মন খারাপ হয়। আমি ভাবি সেই দিনগুলোর কথা যখন রাহুল অসুস্থ ছিল। তখন আমার মনে হতো যেন আমি আমার ছেলেকে চিনি না। একদিন রাহুলের বিয়ের কার্ড ছাপানোর জন্য আমরা প্রেসে গেলাম। সেখানে কার্ডের নকশা দেখতে দেখতে রাহুল আমাকে বলল, মা, আমি কখনো ভাবিনি যে আমার এমন একটা সুন্দর বিয়ে হবে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। কেন বাবা, তুই কি ভাবতিস তোর বিয়ে হবে না? না মা, আসলে সেই যে আমার অসুখটা হয়েছিল তখন আমার মনে হতো যে আমি কোনোদিন স্বাভাবিক জীবনযাত্রা করতে পারব না। আমার চোখে পানি এসে গেল। বাবা, তুই এখন সম্পূর্ণ সুস্থ। তোর একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি না থাকলে আমি কোনোদিনই সুস্থ হতে পারতাম না। প্রেস থেকে বাড়ি ফিরার পথে রাহুল আমাকে বলল, মা, আমি চাই তুমি আমার বিয়েতে একটা বক্তব্য দিবে। কি বক্তব্য বাবা? মা, তুমি সবাইকে বলবে যে মানসিক অসুখ কোনো লজ্জার বিষয় নয়। সঠিক চিকিৎসায় এটা সেরে যায়। আমি রাহুলের কথায় গর্ব অনুভব করলাম। আমার ছেলে এতটা পরিপক্ক হয়েছে যে সে নিজের অসুখ নিয়ে অন্যদের সাহায্য করতে চায়। বিয়ের দিন এল। রাহুলকে দেখে মনে হচ্ছিল একদম রাজপুত্র। তার মুখে একটা উজ্জ্বল হাসি। নতুন বউ সুমিত্রাও খুব সুন্দর মেয়ে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে রাহুলকে খুব ভালোবাসে। বিয়ের অনুষ্ঠানে আমি যখন বক্তৃতা দিলাম তখন অনেকেই কাঁদতে শুরু করল। আমি বললাম, আমার ছেলে রাহুলের একসময় মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু সঠিক চিকিৎসা আর পরিবারের সাহায্যে সে সম্পূর্ণ সুস্থ হয়েছে। আজ সে একজন সফল মানুষ। আমি আরও বললাম, যদি আপনাদের পরিবারে কারও মানসিক সমস্যা থাকে তাহলে লজ্জা না করে ডাক্তারের কাছে নিয়ে যান। মানসিক অসুখ অন্য যে কোনো অসুখের মতোই। চিকিৎসায় এটা সেরে যায়। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো। অনেকে পরে আমার কাছে এসে বলল যে আমার কথা তাদের অনুপ্রাণিত করেছে। বিয়ের পর রাহুল আর সুমিত্রা আলাদা বাড়িতে থাকতে শুরু করল। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে। সুমিত্রা আমাকে মা বলে ডাকে আর অনেক যত্ন করে। একদিন সুমিত্রা আমাকে একা পেয়ে বলল, মা, রাহুল আমাকে তার অসুখের কথা বলেছে। আমি তাকে আরও বেশি ভালোবাসি এজন্য যে সে এত সাহসী। আমি সুমিত্রার কথা শুনে খুশি হলাম। বুমা, তুমি রাহুলকে যে সাপোর্ট দিচ্ছ সেটা অনেক বড় ব্যাপার। মা, আমি জানি যে রাহুল একজন ভালো মানুষ। তার অতীত আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তার বর্তমান। আজ রাহুল আর সুমিত্রার একটি সন্তানও হয়েছে। ছোট্ট একটা মেয়ে। নাম রেখেছে অনিকা। আমি দাদি হয়েছি। অনিকাকে দেখলে আমার মনে হয় যেন আমার সব কষ্ট ভুলে যাই। এই ছোট্ট মেয়েটির হাসি দেখলে মনে হয় যে জীবনে আর কোনো দুঃখ নেই। রাহুল একদিন বলল, মা, আমি চাই অনিকা বড় হয়ে একজন মানসিক চিকিৎসক হোক, যাতে সে অন্য মানুষদের সাহায্য করতে পারে। আমি বললাম, বাবা, অনিকা যা হতে চাইবে সেটাই হবে। আমরা তাকে সাপোর্ট করব। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় যে জীবনে অনেক উত্থানপতন এসেছে।
কিন্তু পরিবারের ভালোবাসা আর একতার কারণে আমরা সব কিছু সামলিয়ে উঠেছি। রফিক এখনও আমাকে বলে, রুমানা, তোমার মতো স্ত্রী আর মা পাওয়া আমার সৌভাগ্য। আমি বলি, রফিক, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। রিমাও এখন কলেজে পড়ে। সে খুব মেধাবী ছাত্রী। তার ইচ্ছা ডাক্তার হওয়ার। আমরা তাকে সব রকমের সাহায্য করছি। একদিন রিমা আমাকে বলল, মা, আমি রাহুল ভাইয়ের মতো হতে চাই। আমি অবাক হলাম। মানে? মা, রাহুল ভাই তার সমস্যা কাটিয়ে উঠেছে। আমিও জীবনে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারব। আমার মেয়ের কথা শুনে আমার বুক গর্বে ভরে উঠল। আমার সন্তানরা এত পরিপক্ক হয়েছে। আজ আমাদের পুরো পরিবার খুশি। রাহুলের চাকরি ভালো চলছে। সুমিত্রাও একটা স্কুলে শিক্ষকতা করে। অনিকা দিন দিন বড় হচ্ছে। মাঝে মাঝে আমি ভাবি, যদি সেই সময় আমরা রাহুলকে ছেড়ে দিতাম তাহলে আজ এই সুখ পেতাম না। কিন্তু আমরা হাল ছাড়িনি। লড়াই করেছি। আর জিতেছি। এই গল্পটি আমি আপনাদের বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। যদি আপনার পরিবারে কারো এ ধরনের সমস্যা হয় তাহলে ধৈর্য রাখুন। ভালোবাসা দিন। আর অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান। মানসিক অসুখ কোনো অভিশাপ নয়। এটা একটা রোগ যেটা চিকিৎসায় সেরে যায়। শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া। আজ রাহুল যখন তার মেয়ে অনিকাকে নিয়ে খেলে, তখন আমার মনে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে না। আমি শুধু দেখি একজন সুখী বাবা যে তার মেয়েকে ভালোবাসে। জীবনটা এমনই। কখনো কষ্ট, কখনো আনন্দ। কিন্তু পরিবারের সাথে থাকলে সব কষ্ট সহ্য করা যায়। আর আনন্দ আরও বেশি লাগে। আজ আমি যখন রান্নাঘরে পরোটা বানাই, তখন রাহুল এসে বলে, মা, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এখন তার কণ্ঠস্বরে সেই আগের মতো অদ্ভুত ভাব নেই। এখন সে একজন স্বাভাবিক ছেলে যে মাকে সাহায্য করতে চায়। আমি তাকে বলি, ঠিক আছে বাবা, বেলুন দাও। আর আমরা একসাথে রান্না করি। মা আর ছেলে মিলে। একদম স্বাভাবিকভাবে। এই গল্পের শেষে আমি বলতে চাই যে, যারা মানসিক সমস্যায় ভুগছেন বা যাদের পরিবারে কেউ এই সমস্যায় আছেন, তারা যেন হাল না ছাড়েন। চিকিৎসা নিন। ভালো হয়ে যাবেন। জীবনে অনেক সমস্যা আসে। কিন্তু সব সমস্যারই সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হয়। আর বিশ্বাস রাখতে হয় যে সব ঠিক হয়ে যাবে। আমার পরিবারের সব ঠিক হয়েছে। আপনার পরিবারেও সব ঠিক হবে। শুধু চেষ্টা করে যেতে হবে। আর মনে রাখবেন, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। ধন্যবাদ সবাইকে। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সূচনা। মক্কার পবিত্র ভূমিতে কাবা শরীফের ছায়ায় এক যুবক বসে আছিল। তার নাম আবদুল্লাহ ইবন উমর। বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। সে একজন ব্যবসায়ী, তার পিতার রেখে যাওয়া ব্যবসা সামলাতে হয় তাকে। কিন্তু আজ তার মন অশান্ত। গত কয়েক মাস ধরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখে এক উজ্জ্বল নূরের আলো ভরা একটি পথ। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক অপরিচিত জায়গায়, যেখানে অনেক মানুষ কাঁদছে, তাদের প্রয়োজন সাহায্যের। প্রতিবার স্বপ্নের শেষে সে শুনতে পায় একটি আওয়াজ, তুমি কি আমার বান্দাদের সেবা করবে? আবদুল্লাহ ইবন উমর জানত যে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু এই স্বপ্নের অর্থ কি? তার বুঝতে কষ্ট হচ্ছিল। সেদিন ফজরের নামাজ শেষে সে তার বন্ধু আবু বকর আল সিদ্দিকের কাছে গেল। আবু বকর ছিলেন একজন জ্ঞানী মানুষ, যিনি কুরআন ও হাদিসে গভীর জ্ঞান রাখতেন। ভাই আবু বকর, আবদুল্লাহ বলল, আমার একটা স্বপ্নের বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আবু বকর মনোযোগ দিয়ে স্বপ্নের কথা শুনলেন। তারপর একটু চুপ থেকে বললেন, ভাই আবদুল্লাহ, এটি একটি শুভ স্বপ্ন। আল্লাহ তাআলা হয়তো তোমাকে কোনো বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবে, রাসূলুল্লাহ বলেছেন, মানুষের সেবায় আল্লাহর সেবা, হয়তো আল্লাহ তোমাকে তার বান্দাদের সেবার জন্য ডাকছেন। দ্বিতীয় অধ্যায়, যাত্রার শুরু। আবু বকরের কথা শুনে আবদুল্লাহর মনে একটা স্পষ্টতা এল। সে ঠিক করল, যতটুকু সম্পদ আছে তার একটা অংশ দিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করবে। প্রথমে সে মক্কার আশেপাশের গরিব পরিবারগুলো খোঁজ করতে লাগল। দেখতে পেল, শহরের বাইরে অনেক পরিবার আছে যাদের খাবারের অভাব, চিকিৎসার অভাব। কেউ কেউ এমনকি পরিষ্কার পানি পায় না। আবদুল্লাহ তার ব্যবসার মুনাফার একটা বড় অংশ দিয়ে এসব পরিবারের জন্য খাদ্য, বস্ত্র ও ঔষধের ব্যবস্থা করল।
কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারল শুধু অর্থ দিলেই হবে না। এসব পরিবারের দীর্ঘমেয়াদী সমাধান দরকার। একদিন সে এক বৃদ্ধ মানুষের সাথে দেখা করল। তার নাম আবু তালিব। এই বৃদ্ধ একসময় একজন বড় আলেম ছিলেন, কিন্তু এখন তার চোখের দৃষ্টি নেই। তার কোনো সন্তান নেই, একা থাকেন। বাবা, আব্দুল্লাহ বলল, আপনার কি কিছু দরকার? আবু তালিব হাসলেন, বেটা, আমার কোনো দুনিয়াবি চাহিদা নেই। কিন্তু একটা ইচ্ছা আছে। আমি অনেক দিন ধরে চাই আমার জ্ঞান তরুণদের মধ্যে বিতরণ করতে। কিন্তু আমি অন্ধ, আমার কাছে কেউ আসে না আগে। আব্দুল্লাহর মনে পড়ল স্বপ্নের কথা। বাবা, আপনি যদি রাজি হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার থেকে দিনের গান শিখব, আর অন্যদেরকেও নিয়ে আসব। আবু তালিবের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরল। আল্লাহ তোমায় বরকত দিন, বেটাগু। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। আব্দুল্লাহ নিয়মিত আবু তালিবের কাছে যেতে শুরু করল। সাথে নিয়ে যেত আরও কিছু তরুণকে। আবু তালিব তাদের কুরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, ইসলামের আদবকায়দা শেখাতেন। একদিন আবু তালিব একটি হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটি বিপদ দূর করবে, আল্লাহ তার কিয়ামতের দিনের একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাব দূর করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার অভাব দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ ঢেকে রাখবেন। এই হাদিস শুনে আব্দুল্লাহর হৃদয় আরও বেশি নরম হয়ে গেল। সে বুঝতে পারল শুধু অর্থ দিয়ে সাহায্য করাই যথেষ্ট নয়, মানুষের মানসিক, আধ্যাত্মিক ও শিক্ষাগত উন্নতিতেও সাহায্য করতে হবে। আব্দুল্লাহ একটি পরিকল্পনা করল। সে একটি মক্তব প্রতিষ্ঠা করবে যেখানে গরিব পরিবারের সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে। শুধু কুরআন হাদিস নয়, সাধারণ পড়াশোনা, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্যের হিসাবও শেখানো হবে। চতুর্থ অধ্যায়, প্রতিবন্ধকতা ও পরীক্ষা। আব্দুল্লাহর এই উদ্যোগ সবার পছন্দ হল না। কিছু ধনী ব্যবসায়ী তাকে বলল, আব্দুল্লাহ, তুমি অযথা অর্থ নষ্ট করছ। গরিবদের পড়াশোনা শেখালে তারা আর কাজ করতে চাইবে না। আমাদের কারবারের সমস্যা হবে। কিন্তু আব্দুল্লাহ দৃঢ় থাকল। সে বলল, আমি আল্লাহর রাস্তায় কাজ করছি। মানুষকে শিক্ষিত করা একটি নেক কাজকে। এদিকে আব্দুল্লাহর ব্যবসায় কিছুটা লোকসান হচ্ছিল। কারণ সে অনেক সময় ও অর্থ মানুষের সেবায় দিচ্ছিল। একদিন তার একটি বড় ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে গেল। সেদিন রাতে আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়ল। তার মনে হল হয়তো সে ভুল করছে। হয়তো আগে নিজের ব্যবসা ঠিক করা উচিত, তারপর অন্যদের সাহায্য করা। তারিয়াহ নামাজের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমি কি ভুল পথে আছি? আমাকে সঠিক পথ দেখান। সেই রাতে আবার সেই স্বপ্ন। কিন্তু এবার স্বপ্নে সে দেখল সেই নূরের পথে অনেক বাধা। কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য পথের শেষে অপেক্ষা করছে অসীম শান্তি ও সুখ। পঞ্চম অধ্যায়, ধৈর্য ও আল্লাহর সাহায্য। পরের দিন সকালে আব্দুল্লাহ আবু বকরের কাছে গেল। তার মনের অবস্থা জানাল। আবু বকর বললেন, ভাই, আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তুমি ধৈর্য ধর, আল্লাহর সাহায্য আসবে। আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল সে থেমে যাবে না। তার মক্তব প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাবে। কিছুদিন পরে একটি আশ্চর্য ঘটনা ঘটল। দামেস্ক থেকে একজন ব্যবসায়ী এসে আব্দুল্লাহর সাথে দেখা করল। তার নাম উসমান ইবন আফফান। আমি শুনেছি তুমি একটি মক্তব তৈরি করছ, উসমান বলল। আমি তোমার এই কাজে সাহায্য করতে চাই। উসমান আব্দুল্লাহকে একটি বড় অনুদান দিল এবং বলল, এছাড়াও আমি তোমার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চাই। আমার দামেস্কের ব্যবসার সাথে তোমার মক্কার ব্যবসা যুক্ত করলে দুজনেরই লাভ হবে। আব্দুল্লাহ বুঝতে পারল এটি আল্লাহর তরফ থেকে সাহায্য। ষষ্ঠ অধ্যায়, মক্তবের প্রতিষ্ঠা। উসমানের সাহায্যে আব্দুল্লাহ একটি সুন্দর মক্তব প্রতিষ্ঠা করল। সেখানে আবু তালিবকে প্রধান শিক্ষক করা হল। আরও কয়েকজন আলেমকে শিক্ষক হিসেবে নিযোগ দেওয়া হল। মক্তবে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, গণিত, ভাষা, ভূগোল, ইতিহাসও পড়ানো হতো। বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ শেখানো হতো যাতে ছাত্ররা ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে। প্রথম দিন মক্তবে 200 জন ছাত্র ভর্তি হল। সবাই গরিব পরিবারের সন্তান। আব্দুল্লাহ তাদের বই, খাতা, কলম সবকিছু বিনামূল্যে দিল। এছাড়া দুপুরের খাবারের ব্যবস্থাও করল। মাস তিনেক পরে ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়াল 500 জনে।
আশেপাশের এলাকা থেকেও ছেলেরা আসতে লাগল। একদিন একটি মজার ঘটনা ঘটল। মক্তবের সবচেয়ে ভালো ছাত্র, যার নাম সাইদ ইবন জায়েদ, একটি কঠিন হিসাবের অঙ্ক সমাধান করল যেটা আব্দুল্লাহ পারছিল না। সাইদ, তুমি এটা কিভাবে করলে? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। সাইদ লাজুক স্বরে বলল, উস্তাদ, আবু তালিব দাদা আমাদের শিখিয়েছেন যে প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে। আমরা চেষ্টা করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। এই ছোট্ট ছেলেটি তাকে বুঝিয়ে দিল তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা, প্রকৃত অর্থ। সপ্তম অধ্যায়, সমাজে পরিবর্তন। মক্তব প্রতিষ্ঠার 1 বছর পরে আশেপাশের এলাকায় একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। যেসব পরিবারের ছেলেরা মক্তবে পড়তে আসত, তারা বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে কুরআন পড়তে, নামাজ পড়তে উৎসাহিত করত। একদিন সাইদের বাবা আব্দুল্লাহর কাছে এসে বলল, ভাই, আমার ছেলে আমাদের পুরো পরিবারকে বদলে দিয়েছে। আগে আমরা শুধু নামাজ পড়তাম, কিন্তু দিনের গভীর কিছু জানতাম না। এখন আমাদের ঘরে প্রতিদিন কুরআন তিলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়। আব্দুল্লাহ বুঝতে পারল তার স্বপ্নের অর্থ এটাই ছিল। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, যা একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজে ছড়িয়ে যায়। কিন্তু আব্দুল্লাহর স্বপ্ন এখানেই শেষ নয়। সে চাইল আরও বড় কিছু করতে। অষ্টম অধ্যায়, দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা। মক্তবের সফলতা দেখে আব্দুল্লাহর মনে নতুন পরিকল্পনা এল। সে ভাবল মেয়েদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেই যুগে মেয়েদের শিক্ষার ব্যাপারে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা ছিল। অনেকে মনে করত মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। কিন্তু আব্দুল্লাহ জানত রাসূলুল্লাহ বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ, ও এই হাদিসে মুসলিম বলা হয়েছে, মুসলিম পুরুষ বা মুসলিম নারী আলাদা করা হয়নি। আব্দুল্লাহ তার পরিকল্পনার কথা আবু বকরের সাথে আলোচনা করল। আবু বকর বললেন, এটি একটি চমৎকার পরিকল্পনা। কিন্তু এ কাজে তোমার স্ত্রী বা বোনের সাহায্য লাগবে। কারণ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষকরাই বেশি উপযুক্ত। আব্দুল্লাহর একটি বোন ছিল, নাম ফাতিমা। সে খুব বুদ্ধিমতী এবং দিনদার। আব্দুল্লাহ তার সাথে বিষয়টি আলোচনা করল। ফাতিমা খুশি হয়ে বলল, ভাই, এটা তো খুবই ভালো একটা কাজ। আমি তোমার সাথে আছি। আমিও চাই আমাদের সমাজের মেয়েরা শিক্ষিত হোক। নবম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। মেয়েদের জন্য মক্তব প্রতিষ্ঠার খবর ছড়িয়ে পড়তেই সমাজের কিছু মানুষ আপত্তি তুলল। একদিন কয়েকজন বয়স্ক মানুষ আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ, তুমি ভালো কাজ করছ, কিন্তু মেয়েদের বেশি পড়াশোনা শেখালে তারা ঘরকন্যার কাজ ছেড়ে দেবে। আব্দুল্লাহ ধৈর্য ধরে জবাব দিল, চাচারা, আমাদের নবীর স্ত্রী হরত আয়েশা রাত কি শুধু ঘরকন্যার কাজ করতেন? তিনি তো ইসলামের অনেক বড় একজন আলেমা ছিলেন। সাহাবীরা তার কাছে দিনের অনেক বিষয় জানতে চাইতেন। শিক্ষা মানুষকে আরও ভালো মানুষ বানায়, মেয়ে হোক বা ছেলে। কিন্তু কিছু মানুষ রাজি হল না। তারা বলল, আমরা আমাদের মেয়েদের তোমার মক্তবে পাঠাব না। আব্দুল্লাহ মন খারাপ করল না। সে বলল, ঠিক আছে, যারা চান তারাই পাঠাবেন। কারো উপর জোর করা হবে না। দশম অধ্যায়, ধীরে ধীরে সফলতা। ফাতিমার নেতৃত্বে মেয়েদের মক্তব শুরু হল। প্রথম দিকে মাত্র 5-6 জন মেয়ে এল। কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। মেয়েদের মক্তবে কুরআন, হাদিস, ফিকাহ, ইসলামী আইন ছাড়াও শেখানো হতো গার্হস্থ্য বিজ্ঞান, সেলাই, কাপড়ের কাজ, খাবার রান্নার বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এছাড়া শিশু পালন, স্বাস্থ্যবিধি ইত্যাদি বিষয়েও শিক্ষা দেওয়া হতো। 6 মাস পরে একটি চমৎকার ঘটনা ঘটল। মক্তবের একটি মেয়ে, যার নাম জনাব, তার মায়ের একটি গুরুতর অসুখের চিকিৎসা করল। সে মক্তবে শেখা স্বাস্থ্যবিধি প্রয়োগ করে তার মায়ের সেবা করেছিল। জনাবের মা সুস্থ হয়ে সবার কাছে বলতে লাগল, আমার মেয়ে মক্তবে যা শিখেছে তাই দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। এরপর থেকে মেয়েদের মক্তবের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। একাদশ অধ্যায়, সমাজসেবার নতুন মাত্রা। 2টি মক্তব চালু হওয়ার পর আব্দুল্লাহর মনে আরও একটি পরিকল্পনা এল। সে দেখল সমাজে অনেক বিধবা নারী আছে যাদের কোনো আয়ের উৎস নেই। তাদের জন্য একটি কাজের ব্যবস্থা করা দরকার। আব্দুল্লাহ একটি কুটির শিল্পের কারখানা প্রতিষ্ঠা করল। সেখানে বিধবা ও গরিব মহিলারা কাপড় বোনা, সেলাইয়ের কাজ, মধু প্রক্রিয়াজাতকরণ, তেল তৈরি এসব কাজ করে উপার্জন করতে পারত। এই কারখানায় তৈরি পণ্যগুলি মক্কার বাজারে বিক্রি হতো। আব্দুল্লাহ নিশ্চিত করল যে কারিগররা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পায়। এছাড়া তিনি একটি নিয়ম করলেন, প্রতি সপ্তাহে একদিন এই মহিলারা দিনই শিক্ষা পাবে।
একদিন এই কারখানায় কাজ করা একজন বিধবা মহিলা উম্মে সালামা আবদুল্লাহর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এখন আমি মর্যাদার সাথে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছি। আবদুল্লাহর চোখে অশ্রু এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে দিয়ে কত বড় কাজ করিয়ে নিচ্ছেন। দ্বাদশ অধ্যায়, বড় পরীক্ষার সম্মুখীন। ৩ বছর পর আবদুল্লাহর এই সব প্রতিষ্ঠান খুব সুনাম অর্জন করল। দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে যেত। কিন্তু এই সুনামের সাথে সাথে এল হিংসা আর ষড়যন্ত্র। মক্কার কিছু প্রভাবশালী ব্যবসায়ী, যারা আগে থেকেই আবদুল্লাহর কাজ পছন্দ করত না, তারা মিলে একটি চক্রান্ত করল। তারা শাসকের কাছে অভিযোগ করল যে আবদুল্লাহ তার মক্তবে রাজনৈতিক শিক্ষা দিচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। একদিন সকালে কিছু রাজকীয় সৈনিক এসে আবদুল্লাহর মক্তব বন্ধ করে দিল। আবদুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে গেল। জেলখানায় বসে আবদুল্লাহ ভাবল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি তো শুধু আপনার বান্দাদের সেবা করেছি। তার মনে পড়ল নবী ইউসুফ এর কথা। তিনিও নির্দোষ হয়ে জেলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ত্রয়োদশ অধ্যায়, সত্যের বিজয়। জেলখানায় আবদুল্লাহ ১ সপ্তাহ কাটাল। এই সময় তার শিক্ষার্থী ও সমর্থকরা চুপ বসে থাকল না। তারা সবাই মিলে শাসকের কাছে আবেদন করল। আবু তালিব, যিনি এতদিনে আবদুল্লাহকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন, তিনি শাসকের কাছে গিয়ে বললেন, মহামান্য, আবদুল্লাহ একজন নিরপরাধ মানুষ। সে শুধু মানুষের কল্যাণে কাজ করেছে। আমি তার শিক্ষক, আমি সাক্ষ্য দিচ্ছি যে তার মক্তবে কোনোদিন রাজনীতির কথা হয়নি, শুধু দিন ও নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। একই কথা বলল উসমান ইবন আফফান। তিনি বললেন, মহামান্য, আবদুল্লাহর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। আমি জানি সে একজন সৎ ও দিনদার মানুষ। সবচেয়ে বড় সাক্ষ্য এল সেই সব পরিবারের পক্ষ থেকে যারা আবদুল্লাহর সাহায্য পেয়েছিল। শত শত মানুষ শাসকের দরবারে হাজির হয়ে আবদুল্লাহর পক্ষে সাক্ষ্য দিল। অবশেষে শাসক বুঝতে পারলেন যে আবদুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আবদুল্লাহকে মুক্তি দিলেন এবং তার মক্তব আবার খুলে দিলেন। চতুর্দশ অধ্যায়, নতুন উদ্যম। জেল থেকে ছাড়া পেয়ে আবদুল্লাহ আরও বেশি উৎসাহ নিয়ে কাজ শুরু করল। সে বুঝতে পারল আল্লাহ তাকে পরীক্ষা করেছেন এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার সে আরও বড় একটি পরিকল্পনা করল। শুধু মক্কায় নয়, আশেপাশের শহরগুলিতেও এমন মক্তব ও সেবা প্রতিষ্ঠান গড়ে তুলবে। প্রথমে সে মদিনায় একটি শাখা খুল। সেখানে স্থানীয় কিছু দিনদার মানুষের সাহায্য পেল। তারপর তায়েফ, জেদ্দায়ও একই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠল। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আবদুল্লাহ স্থানীয় মানুষদের থেকেই যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়োগ দিত। কিন্তু সব জায়গায় একই নিয়ম, বিনামূল্যে শিক্ষা, গরিবদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা, এবং সবার জন্য দ্বীনি শিক্ষা। পঞ্চদশ অধ্যায়, অভাবনীয় সাফল্য। ৫ বছর পরে আবদুল্লাহর এই আন্দোলন আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তার প্রতিষ্ঠিত মক্তবগুলি থেকে হাজার হাজার শিক্ষিত যুবক বের হল। তারা শুধু লেখাপড়া শেখেনি, শিখেছে জীবনের নৈতিক মূল্যবোধ। একদিন সাইদ ইবন জায়েদ, যে ছিল আবদুল্লাহর প্রথম মক্তবের সেই ভালো ছাত্র, সে এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে। কিন্তু সে তার আয়ের একটা বড় অংশ গরিব মানুষের সেবায় ব্যয় করত। সাইদ একদিন আবদুল্লাহর কাছে এসে বলল, উস্তাদ, আপনি আমাকে শুধু হিসাব নিকাশ শেখাননি, শিখিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হয়। আপনার দেখানো পথেই আমি চলছি। এমনই অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে গেল আরবের বিভিন্ন প্রান্তে। তারা যেখানেই গেছে সেখানেই ভালোর বীজ বপন করেছে। ষোড়শ অধ্যায়, পারিবারিক জীবনে ভারসাম্য। এতসব কাজের মধ্যেও আবদুল্লাহ তার পারিবারিক দায়িত্ব ভুলে যায়নি। তার একটি সুখী সংসার ছিল। তার স্ত্রী খাদিজা এবং 2 সন্তান, পুত্র মুহাম্মদ ও কন্যা আয়েশা। খাদিজা তার স্বামীর কাজে পূর্ণ সমর্থন দিত। সে নিজেও মেয়েদের মক্তবে শিক্ষাদানের কাজে অংশ নিত। একদিন ছোট আয়েশা তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি এত কাজ করেন কেন? আমাদের সাথে কি বেশি সময় কাটাতে পারেন না? আবদুল্লাহ তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তার বান্দাদের সেবা করার জন্য। আমি যা করছি সেটা আল্লাহর জন্য করছি। তুমিও বড় হয়ে মানুষের সেবা করো গে। আয়েশা বলল, আব্বা, আমিও আপনার মতো মানুষের সেবা করব। সপ্তদশ অধ্যায়, বৃদ্ধ বয়সের চিন্তা। ৫-০ বছর বয়সে এসে আবদুল্লাহ ভাবতে লাগল, তারপরে এই সব প্রতিষ্ঠান চালাবে কে? তার ছেলে মুহাম্মদ একজন যোগ্য যুবক,
কিন্তু এত বড় দায়িত্ব একা সামলাতে পারবে কি? আবদুল্লাহ একটি পরিষদ গঠন করল। এই পরিষদে ছিল তার সবচেয়ে যোগ্য ছাত্র ও সহযোগীরা। তারা মিলে সিদ্ধান্ত নিল যে এই প্রতিষ্ঠানগুলি একক কোনো ব্যক্তির উপর নির্ভর করবে না, বরং একটি সংগঠিত পরিষদের মাধ্যমে পরিচালিত হবে। আবু তালিব, যিনি এতদিনে অনেক বিদ্ধ হয়ে গেছেন, তিনি একদিন আবদুল্লাহকে বললেন, বেটা, আল্লাহ তোমাকে দিয়ে এক অসাধারণ কাজ করিয়ে নিয়েছেন। তুমি শুধু কয়েকটি মক্তব খোলনি, তুমি একটি আন্দোলন শুরু করেছ। অষ্টাদশ অধ্যায়, স্বপ্নের পূর্ণতা। ৫ বছর বয়সে আবদুল্লাহ একটি বিশেষ স্বপ্ন দেখল। সেই একই নূরের আলো, সেই একই পথ। কিন্তু এবার পথে শুধু সে একা নেই, তার সাথে আছে হাজার হাজার মানুষ। সবাই সেই আলোর পথে হাঁটছে। স্বপ্নের শেষে আবার সেই আওয়াজ, আমার সন্তুষ্ট বান্দা, তুমি আমার দেওয়া দায়িত্ব ভালোভাবে পালন করেছ। আবদুল্লাহ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তারপর দীর্ঘ সিজদায় গেল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ১৯তম অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আবদুল্লাহর ছেলে মুহাম্মদ এবং মেয়ে আয়েশা দুজনেই বাবার পথ অনুসরণ করল। মুহাম্মদ প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব নিল, আর আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। একদিন আয়েশা তার বাবাকে বলল, আব্বা, আমি আরেকটি প্রকল্প শুরু করতে চাই। অনাথ শিশুদের জন্য একটি আশ্রম। আবদুল্লাহ খুশি হয়ে বলল, চমৎকার। রাসূলুল্লাহ নিজে অনাথ ছিলেন। অনাথদের সেবা করা খুবই সোয়াবের কাজ। এভাবে একের পর এক নতুন প্রকল্প যোগ হতে লাগল। কেউ কুষ্ঠরোগীদের সেবায়, কেউ বৃদ্ধদের দেখাশোনায়, কেউ পথহারা যুবকদের সঠিক পথে আনার কাজে লেগে গেল। ২০ অধ্যায়, জীবনের সায়াহ্ন। ৬ বছর বয়সে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল, তার আর বেশি দিন নেই। মৃত্যুশয্যায় শুয়ে আবদুল্লাহর কাছে এসেছিল শত শত মানুষ, যাদের জীবনে সে কোনো না কোনোভাবে আলো ফেলেছিল। আবু তালিব, যিনি এতদিনে প্রায় অন্ধ হয়ে গেছেন, তিনি আবদুল্লাহর হাত ধরে বললেন, বেটা, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন। তুমি দুনিয়ায় একটি জান্নাত তৈরি করেছ। সাইদ ইবন জায়েদ, যে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক, সে এসে বলল, উস্তাদ, আপনার দেখানো পথেই আমরা চলব। আপনার স্বপ্ন আমরা পূরণ করব। উম্মে সালামা, সেই বিধবা মহিলা যে একসময় ভিক্ষা করত, সে এখন নিজেই একটি কুটির শিল্পের কারখানা চালা। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার এই জীবন দিয়েছেন। ২১তম অধ্যায়, চূড়ান্ত মুহূর্ত। মৃত্যুর আগের রাতে আবদুল্লাহ তার পরিবার ও ঘনিষ্ঠ সাথীদের ডেকে বলল, আমার প্রিয় মানুষেরা, আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি যা করেছি সবই আল্লাহর তৌফিকে। তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রাখবে, প্রতিটি মানুষের সেবা করা মানে আল্লাহর সেবা করা। তার ছেলে মুহাম্মদ জিজ্ঞেস করল, আব্বা, আমাদের জন্য কোনো বিশেষ উপদেশ? আবদুল্লাহ বলল, বেটা, সবসময় মনে রাখবে, নিয়ত থাকতে হবে পরিষ্কার, কাজ করতে হবে আন্তরিকতা দিয়ে, আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। গর্ব করো না, কারণ সব সফলতা আল্লাহর পক্ষ থেকে। সেই রাতেই তাহাজ্জুদের সময় আবদুল্লাহ ইবন উমর আল্লাহর সান্নিধ্যে চলে গেল। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২২তম অধ্যায়, অবিস্মরণীয় উত্তরাধিকার। আবদুল্লাহর মৃত্যুর খবর পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হল। রাজা, প্রজা, ধনী-গরিব সবাই একসাথে তার জানাজার নামাজ পড়ল। কিন্তু আবদুল্লাহর আসল স্মৃতিস্তম্ভ ছিল তার প্রতিষ্ঠিত সেই সব প্রতিষ্ঠান। তার মৃত্যুর পরেও সেগুলি আরও শক্তিশালী হয়ে উঠল। তার ছেলে মুহাম্মদ বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হল। সে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে এই আন্দোলন ছড়িয়ে দিতে লাগল। আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করল। তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে বের হওয়া মেয়েরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে লাগল। ২৩তম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। আবদুল্লাহর মৃত্যুর ১০ বছর পর দেখা গেল, তার শুরু করা আন্দোলন আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়েছে। মিশর, সিরিয়া, ইরাকেও এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, এই প্রতিষ্ঠানগুলি শুধু শিক্ষাদান করেনি, তৈরি করেছে একদল আদর্শবান মানুষ, যারা যেখানেই গিয়েছে সেখানেই ন্যায়, সততা আর মানব সেবার বার্তা ছড়িয়েছে। একদিন এক বিদেশি ব্যবসায়ী, যে আরবে এসেছিল ব্যবসার কাজে, সে মন্তব্য করেছিল, এই আরব ভূমিতে আমি যে সততা আর সহানুভূতি দেখেছি, তা অন্য কোথাও দেখিনি। এখানকার মানুষের মধ্যে একটা আলাদা গুণ আছে। ২৪তম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। আবদুল্লাহর জীবন থেকে আমরা যে শিক্ষা পাই। ১
স্বপ্নের গুরুত্ব। আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু স্বপ্ন দেখার পাশাপাশি সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। 2. ধৈর্য ও অধ্যবসায়। ভালো কাজের পথে অনেক বাধা আসে। কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করেন। 3. শিক্ষার গুরুত্ব। মানুষের সবচেয়ে বড় সেবা হল তাকে শিক্ষিত করা। শিক্ষা মানুষকে শুধু স্বাবলম্বী করে না, নৈতিক মানুষও বানা। 4. নারী শিক্ষা। ইসলামে নারী পুরুষ সবার শিক্ষার অধিকার সমান। সমাজের অর্ধেক জনগোষ্ঠী অশিক্ষিত থাকলে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। 5. সমাজসেবা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো। এটা শুধু সাদকা দেওয়া নয়, তাদের স্বাবলম্বী করে তোলা। 6. পারিবারিক ভারসাম্য। সমাজসেবার নামে পরিবারকে অবহেলা করা ঠিক নয়। পরিবার ও সমাজসেবার মধ্যে ভারসাম্য রাখতে হবে। 25তম অধ্যায়। চিরন্তন বার্তা। আবদুল্লাহ ইবন উমরের গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন। এই গল্প আমাদের বলে যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কোনো না কোনো বিশেষ ক্ষমতা দিও। সত্যের তলোয়ার। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়। আহ্বান। আরবের মরুভূমিতে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তখন মদিনার মসজিদে নব্বীতে এক বিশেষ সমাবেশ বসে। রাসূলুল্লাহ এর সাহাবীরা জমায়েত হয়েছেন গুরুত্বপূর্ণ এক সংবাদ শোনার জন্য। খালিদ ইবনে ওয়ালিদ তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। একসময় যিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধকারী, আজ তিনি বসে আছেন মুসলমানদের সাথে। তার হৃদয়ে নতুন এক জ্যোতি জ্বলছে, ইসলামের আলো। হে সাহাবীগণ, রাসূল বললেন, শাম দেশে আমাদের ভাইয়েরা বিপদে। বাইজান্টাইন সাম্রাজ্য মুসলমানদের উপর অত্যাচার করছে। আমাদের সাহায্যের প্রয়োজন তাদের। আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমাদের জান ও মাল উৎসর্গ করতে। খালিদ ইবনে ওয়ালিদের মন তখন উত্তেজনায় ভরে ওঠে। তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা, কিন্তু এবার তিনি লড়বেন ভিন্ন উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য। সেদিন রাতে খালিদ নামাজ শেষে দীর্ঘক্ষণ দোয়া করলেন। হে আল্লাহ, আপনি আমাকে হিদায়েত দান করেছেন। এখন আমাকে শক্তি দিন যাতে আপনার দিনের সেবা করতে পারি। আমার অতীতের সব পাপ ক্ষমা করুন। দ্বিতীয় অধ্যায়। প্রস্তুতি। পরের দিন মুসলিম বাহিনীর প্রস্তুতি শুরু হল। আবু উবায়দা ইবনুল জাররাহ কে প্রধান সেনাপতি নিযুক্ত করা হল। সাথে ছিলেন ইকরিমা ইবনে আবু জাহল সুরাহবিল ইবনে হাসানা আমর ইবনুল আস এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান খালিদ ইবনে ওয়ালিদকে ইরাক থেকে শাম অভিমুখে যাত্রার নির্দেশ দেওয়া হল। তিনি তার বাহিনী নিয়ে একটি কঠিন পথ বেছে নিলেন, সিরীয় মরুভূমির মধ্য দিয়ে। কেন এই কঠিন পথ? তার এক সহযোদ্ধা জিজ্ঞেস করল। কারণ, খালিদ বললেন, শত্রুরা কখনো ভাববে না যে আমরা এই অসম্ভব পথ দিয়ে আসব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে চলি। মরুভূমির পথ ছিল ভয়ঙ্কর। পানির অভাব, প্রচণ্ড গরম এবং বালুর ঝড়। কিন্তু মুসলিম বাহিনী ছিল দৃঢ়প্রতিজ্ঞ। তারা জানত এই জিহাদ শুধু ভূমি জয়ের জন্য নয়, এটা সত্য ও ন্যায়ের জন্য। একদিন রাতে খালিদ তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা লড়ছি আল্লাহর রাস্তায়। আমাদের উদ্দেশ্য লুট বা হত্যা নয়। আমরা চাই মানুষের মুক্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা। যারা শান্তি চায় তাদের সাথে শান্তি, যারা যুদ্ধ চায় তাদের সাথে যুদ্ধ। তৃতীয় অধ্যায়। প্রথম সংঘর্ষ। শামের প্রান্তে পৌঁছে খালিদের বাহিনী প্রথম বাইজান্টাইন ফাঁড়ির সম্মুখীন হল। এই ফাঁড়িটি ছিল কাজাক নামক স্থানে। বাইজান্টাইন সৈনিকরা ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, কিন্তু মুসলিমদের ছিল ঈমানের শক্তি। খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে পার্শ্ব দিক দিয়ে আক্রমণের পরিকল্পনা করলেন। বিসমিল্লাহ তিনি বললেন এবং ঘোড়া ছুটালেন। যুদ্ধ শুরু হল ফজরের নামাজের পর। মুসলিম সৈনিকরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে আক্রমণ করল। তাদের সাহস আর একনিষ্ঠতা দেখে বাইজান্টাইন সৈনিকরা অবাক হয়ে গেল। কিন্তু যুদ্ধের মধ্যেও মুসলিমরা ইসলামের নীতি মেনে চলল। কোনো নিরস্ত্র ব্যক্তিকে হত্যা নয়, কোনো মহিলা বা শিশুর ক্ষতি নয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস নয়। যুদ্ধ শেষে খালিদ বন্দী সৈনিকদের কাছে গিয়ে বললেন, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা চাইলে ইসলাম গ্রহণ কর, না হলে জিজিয়া দিয়ে শান্তিতে থাক। আমরা জোর করি না। এক বাইজান্টাইন সেনাপতি জিজ্ঞেস করল, তোমরা কেমন মানুষ? তোমাদের ধর্ম কি শেখায়?
খালিদ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম শেখায় দয়া, ন্যায় বিচার এবং মানুষের কল্যাণ। আমরা এসেছি তোমাদের অত্যাচার থেকে মুক্তি দিতে, তোমাদের ক্ষতি করতে নয় গিয়ে। চতুর্থ অধ্যায়, দামেস্কের পথে। কাজাকের বিজয়ের পর খালিদের বাহিনী দামেস্কের দিকে এগিয়ে চলল। পথে তারা অন্যান্য মুসলিম বাহিনীর সাথে মিলিত হল। আবু উবায়দা এর নেতৃত্বে এক শক্তিশালী মুসলিম সেনাবাহিনী গঠিত হল। দামেস্ক তখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগর। সেখানে বাস করত বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য। বাইজান্টাইন শাসকরা স্থানীয় জনগণের উপর কঠোর শাসন চালাত এবং ভারী কর আদায় করত। যুদ্ধের আগে আবু উবায়দা একটি চিঠি পাঠালেন দামেস্কের গভর্নরের কাছে, আমরা তোমাদের ক্ষতি চাই না। ইসলাম গ্রহণ কর অথবা জিজিয়া দিয়ে শান্তিতে থাক। যুদ্ধ কর যদি তোমরা চাও। সিদ্ধান্ত তোমাদের গভর্নর চিঠির জবাব দিল তলোয়ার দিয়ে। দামেস্কের চারপাশে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা হল। পঞ্চম অধ্যায়, দামেস্কের অবরোধ। দামেস্ক অবরোধ শুরু হল। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশল। মুসলিম বাহিনী শহরটিকে ঘিরে রাখল, কিন্তু তারা কোনো নিরীহ মানুষের ক্ষতি করল না। অবরোধের সময় একটি অসাধারণ ঘটনা ঘটল। শহরের ভেতর খাদ্যাভাব দেখা দিলে আবু উবায়দা আদেশ দিলেন যাতে মহিলা, শিশু এবং বৃদ্ধদের জন্য খাবার পাঠানো হয়। কিন্তু এরা তো আমাদের শত্রু, একজন সৈনিক বলল। না, আবু উবায়দা জবাব দিলেন, এরা আমাদের ভবিষ্যৎ ভাইবোন। ইসলাম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তাদের কষ্ট লাঘব করতে। এই দয়ার কাজ দেখে শহরের অনেক অধিবাসীর মন পরিবর্তন হতে লাগল। তারা বুঝতে পারল যে এই মুসলিমরা সত্যিকারের ভিন্ন। অবরোধের 1 মাস পর শহরের একদল খ্রিস্টান নেতা গোপনে মুসলিম শিবিরে এসে বলল, আমরা তোমাদের সাথে সন্ধি করতে চাই। তোমরা যা বলছ তা কি সত্য? তোমরা কি সত্যিই আমাদের ধর্মের স্বাধীনতা দেবে? আবু উবায়দা তাদের আশ্বস্ত করলেন, আল্লাহর কসম, আমরা তোমাদের উপাসনালয় ধ্বংস করব না, তোমাদের ধর্ম পালনে বাধা দেব না। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে থাকু। ষষ্ঠ অধ্যায়, রাতের আক্রমণ। কিন্তু বাইজান্টাইন গভর্নর ছিলেন অন্ধ। তিনি শান্তি চাইতেন না। একদিন রাতে তিনি গোপনে মুসলিম শিবিরে আক্রমণের পরিকল্পনা করলেন। খালিদ ইবনে ওয়ালিদ তার গুপ্তচরদের মাধ্যমে এই সংবাদ পেলেন। তিনি আবু উবায়দার কাছে গিয়ে বললেন, আমির, আজ রাতে তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ করবে। আমাদের প্রস্তুত থাকতে হবে কি? তাহলে আমরাও পাল্টা আক্রমণ করি, একজন সাহাবী বললেন। না, আবু উবায়দা বললেন, আমরা প্রতিরক্ষায় থাকব। আমরা প্রথম আক্রমণ করি না, তবে নিজেদের রক্ষার অধিকার আছে কি? রাত গভীর হলে বাইজান্টাইন সৈনিকরা আক্রমণ করল। কিন্তু মুসলিমরা ছিলেন প্রস্তুত। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জাগ্রত ছিলেন। আল্লাহু আকবার! মুসলিম সৈনিকদের তাকবীরের আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। যুদ্ধ ছিল তীব্র কিন্তু দীর্ঘস্থায়ী নয়। মুসলিমদের সুসংগঠিত প্রতিরক্ষা এবং খালিদের কৌশলগত দক্ষতার কাছে বাইজান্টাইন আক্রমণ ব্যর্থ হল। প্রভাত হলে দেখা গেল অনেক বাইজান্টাইন সৈনিক আহত। মুসলিমরা তাৎক্ষণিক তাদের চিকিৎসার ব্যবস্থা করল। কেন তোমরা আমাদের সেবা করছ? এক আহত সৈনিক জিজ্ঞেস করল। কারণ তুমি একজন মানুষ, একজন মুসলিম চিকিৎসক বলল, আমাদের ধর্ম বলে সকল মানুষের সেবা করব। সপ্তম অধ্যায়, সন্ধির প্রস্তাব। রাতের যুদ্ধের পর দামেস্কের অনেক সৈনিক এবং নাগরিক মুসলিমদের চরিত্র দেখে মুগ্ধ হল। তারা দেখল যে এই যোদ্ধারা শুধু যুদ্ধ করেন না, তারা দয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দামেস্কের একদল প্রধান নাগরিক গভর্নরের কাছে গিয়ে বলল, আমাদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। এই মুসলিমরা আমাদের ক্ষতি করতে চায় না। তারা আমাদের ন্যায্য শাসন দিতে চায়। গভর্নর রেগে গিয়ে বলল, তোমরা কি বিশ্বাসঘাতক হতে চাও? কনস্ট্যান্টিনোপলের সম্রাট আমাদের যুদ্ধের আদেশ দিয়েছেন। কিন্তু জনগণ আর যুদ্ধ চায় না, তারা বলল। এদিকে আবু উবায়দা তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আমাদের আরেকবার সন্ধির প্রস্তাব পাঠানো উচিত। হয়তো তারা এবার রাজি হবে। খালিদ বললেন, আমির, আমি মনে করি আমাদের আরও চাপ বাড়ানো উচিত। তবে শহরের নিরীহ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। আবু উবায়দা একটি দোয়া পড়ে সিদ্ধান্ত নিলেন আরেকবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। অষ্টম অধ্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত। পরের দিন আবু উবায়দা আরেকটি চিঠি পাঠালেন, হে দামেস্কবাসী, আমরা তোমাদের সাথে শান্তি চাই। তোমাদের জীবন, সম্পত্তি এবং ধর্মের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে বাস কর। এটাই আমাদের শেষ প্রস্তাব। শহরে এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা হল।
সাধারণ মানুষ শান্তি চাইছিল। তারা দেখেছিল মুসলিমদের ন্যায়পরায়ণতা এবং দয়া। গভর্নর বুঝতে পারলেন যে তিনি জনগণের সমর্থন হারিয়ে ফেলেছেন। সেই রাতে তিনি গোপনে কনস্ট্যান্টিনোপলে পালিয়ে গেলেন। পরের দিন সকালে দামেস্কের নগর প্রধানরা মুসলিম শিবিরে এসে বলল, আমরা আপনাদের প্রস্তাব গ্রহণ করছি। শান্তি চুক্তি করতে চাই। আবু উবায়দা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রক্তপাত ছাড়াই দামেস্ক মুসলিমদের নিয়ন্ত্রণে এল। নবম অধ্যায়, নতুন শাসন। দামেস্ক জয়ের পর মুসলিমরা যে শাসন ব্যবস্থা চালু করল তা ছিল অভূতপূর্ব। তারা প্রতিশ্রুতি অনুযায়ী সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করল। খ্রিস্টানরা তাদের গির্জায় প্রার্থনা করতে পারত, ইহুদিরা তাদের সিনাগ্গে উপাসনা করতে পারত। কেউ জোর করে ইসলাম গ্রহণ করতে বলেনি। একদিন একটি খ্রিস্টান পরিবার আবু উবায়দার কাছে এসে বলল, আপনাদের ন্যায়বিচার দেখে আমরা মুগ্ধ। আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই। আবু উবায়দা তাদের সাথে দীর্ঘ আলোচনা করলেন ইসলামের মূলনীতি নিয়ে। তিনি বললেন, ইসলাম মানে শান্তি, এক আল্লাহর উপাসনা, সকল মানুষের সমানাধিকার, দরিদ্রদের সেবা, এগুলোই ইসলামের মূল কথা। সেই পরিবার এবং আরও অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল। তারা বুঝতে পারল যে এই ধর্ম তাদের মুক্তি দিচ্ছে। মুসলিম শাসনে দামেস্কের অর্থনৈতিক অবস্থার উন্নতি হল। দুর্নীতি কমে গেল, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল এবং জনগণ শান্তিতে বাস করতে লাগল। দশম অধ্যায়, ইয়ারমুকের প্রান্তরে। কিন্তু বাইজান্টাইন সাম্রাজ্য হার মানতে রাজি ছিল না। সম্রাট হেরাক্লিয়াস একটি বিশাল বাহিনী পাঠালেন দামেস্ক পুনর্দখল করার জন্য। এই বাহিনী ছিল 1,00,000-এরও বেশি সৈনিকের। মুসলিম বাহিনী তখন মাত্র 30,000-এর মতো। সংখ্যার দিক থেকে তারা ছিল অনেক পিছিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ আবু উবায়দার কাছে বললেন, আমির, আমাদের উচিত ইয়ারমুকের প্রান্তরে তাদের মোকাবেলা করা। সেখানে আমরা কৌশলগত সুবিধা পাব। আবু উবায়দা সকল সেনাপতিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন ইয়ারমুকে যাওয়ার। যাত্রার আগে মুসলিম বাহিনী বিশেষ নামাজ আদায় করল। তারা জানত এটি হবে একটি নির্ণায়ক যুদ্ধ। হে আল্লাহ, আবু উবায়দা দোয়া করলেন, আমরা লড়ছি আপনার দিনের জন্য, মানুষের মুক্তির জন্য। আমাদের সাহায্য করুন। একাদশ অধ্যায়, সিদ্ধান্তের যুদ্ধ। ইয়ারমুকের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হল। একদিকে বাইজান্টাইনদের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলিমদের ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সৈন্যদল। যুদ্ধ শুরুর আগে আবু উবায়দা তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। আমরা লড়ছি সত্যের জন্য। জান্নাত আমাদের অপেক্ষা করছে। খালিদ ইবনে ওয়ালিদ তার বিখ্যাত চাঁদ কৌশল প্রয়োগ করার পরিকল্পনা করলেন। তিনি একদল অশ্বারোহী সৈনিক নিয়ে শত্রুদের পিছন দিক থেকে আক্রমণের প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হল ফজরের পর। আল্লাহু আকবার, এই গগনবিদারী আওয়াজে ইয়ারমুকের প্রান্তর কেঁপে উঠল। প্রথম দিকে বাইজান্টাইনরা তাদের সংখ্যাধিক্যের সুবিধা নিয়ে এগিয়ে এল। কিন্তু মুসলিমরা ছিল অটল। তারা জানত এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য নয়, এটা সত্য ও মিথ্যার মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। দুপুরের দিকে খালিদ তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করলেন। তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে বাইজান্টাইনদের পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। এই অতর্কিত আক্রমণে শত্রুবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ল। সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, মুসলিম সৈনিকরা খালিদের নাম ধরে চিৎকার করতে লাগল। দ্বাদশ অধ্যায়, বিজয়ের মুহূর্ত। ইয়ারমুকের যুদ্ধ 3 দিন স্থায়ী হল। তৃতীয় দিন সন্ধ্যার দিকে বাইজান্টাইন বাহিনী পরাজয় স্বীকার করে পিছু হটল। এই বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক মাইলফলক। যুদ্ধ শেষে আবু উবায়দা সিজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু বিজয়ের মুহূর্তেও মুসলিমরা তাদের নীতি ভুলে যাননি। আহত শত্রুসৈনিকদের চিকিৎসা করা হল, বন্দীদের সাথে সদয় ব্যবহার করা হল। একজন বাইজান্টাইন জেনারেল খালিদের কাছে এসে বলল, তোমাদের মতো যোদ্ধা আমি কখনো দেখিনি। তোমরা জয়ী হয়েও দয়া দেখাও, এটা কেমন সম্ভব? খালিদ জবাব দিলেন, আমাদের ধর্ম আমাদের শেখায় বিজয়ী হয়েও বিনয়ী থাকতে। আমরা যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রতিশোধের জন্য নয়। সেই জেনারেল এবং আরও অনেকে সেদিন ইসলাম গ্রহণ করলেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই ধর্মেই তাদের আত্মিক শান্তি দিতে পারে। ত্রয়োদশ অধ্যায়, শাসন ব্যবস্থার পরিবর্তন। ইয়ারমুকের বিজয়ের পর পুরো শাম অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে এল। কিন্তু এই বিজয় এনেছিল নতুন দায়িত্ব। এখন তাদের শাসন করতে হবে লক্ষ লক্ষ মানুষকে, বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির।
আবু উবায়দা একটি প্রশাসনিক কাউন্সিল গঠন করলেন। এতে ছিলেন মুসলিম সেনাপতিরা এবং স্থানীয় খ্রিস্টান ও ইহুদি নেতারাও। আমাদের লক্ষ্য, আবু উবায়দা বললেন, সকল মানুষের কল্যাণ। ধর্ম যাই হোক, সবাই সমান ন্যায়বিচার পাবে। নতুন শাসন ব্যবস্থায় যে পরিবর্তনগুলো এলো: দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ, ন্যায্য কর ব্যবস্থা, সকল ধর্মের স্বাধীনতা, দরিদ্রদের জন্য বিশেষ সাহায্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। একদিন এক খ্রিস্টান বৃদ্ধ আবু উবায়দার কাছে এসে বলল, আমি ৮০ বছর বয়সে এসে দেখলাম প্রকৃত ন্যায়বিচার কাকে বলে। বাইজান্টাইন শাসনে আমরা কখনো এমন শান্তি পাইনি। 14 অধ্যায়, সহাবস্থানের উদাহরণ। মুসলিম শাসনাধীন শামে একটি অসাধারণ সভ্যতার বিকাশ ঘটল। এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলেমিশে বাস করতে লাগল। দামেস্কে একটি বাজারে দেখা যেত মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ব্যবসায়ীরা একসাথে ব্যবসা করছেন। কেউ কারো ধর্ম নিয়ে বিতর্ক করতেন না, সবাই নিজ নিজ বিশ্বাস পালন করতেন। একদিন শুক্রবার জুমার নামাজের সময় দেখা গেল একটি অভূতপূর্ব দৃশ্য। মসজিদের পাশের খ্রিস্টান গির্জায় আগুন লেগে গেছে। মুসলিমরা তৎক্ষণাৎ নামাজ ছেড়ে আগুন নেভাতে সাহায্য করল। কেন তোমরা নামাজ ছেড়ে এলে? একজন খ্রিস্টান জিজ্ঞেস করল। কারণ, একজন মুসলিম বলল, মানুষের সেবা আল্লাহর ইবাদতের অংশ। তোমাদের উপাসনালয় রক্ষা করাও আমাদের দায়িত্ব। এই ঘটনার পর অনেক খ্রিস্টান পরিবার ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। ৫০ অধ্যায়, শিক্ষা ও জ্ঞানের বিস্তার। মুসলিম শাসনে শামে শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হল। খালিদ ইবনে ওয়ালিদ শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানপ্রেমিকও। তিনি দামেস্কে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এই কেন্দ্রে শেখানো হতো কুরআন ও হাদিস, আরবি ভাষা ও সাহিত্য, গণিত ও জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন ও নীতিশাস্ত্র। মজার বিষয় হল, এই শিক্ষা কেন্দ্রে শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি ছাত্ররাও পড়াশোনা করত। জ্ঞানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা ছিল না। একদিন এক ইহুদি পণ্ডিত খালিদের কাছে এসে বললেন, আপনাদের এই জ্ঞানপ্রেম আমাকে অভিভূত করেছে। ইসলাম সত্যিই জ্ঞানের ধর্ম? খালিদ বললেন, আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। আমরা সবার কাছ থেকে জ্ঞান নিতে চাই এবং সবাইকে জ্ঞান দিতে চাই। ১৬ অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। কিছু বছর পর আবার একটি বড় চ্যালেঞ্জ এল। পার্শ্ব থেকে একটি বিদ্রোহী গোষ্ঠী শামে আক্রমণ করার হুমকি দিল। তারা দাবি করল যে তারাই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করবে। এই গোষ্ঠীর নেতা ছিল মুসাজলামা নামক একজন মিথ্যা নবী দাবিদার। তার অনুসারীরা শামের মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। আবু উবায়দা এই সংকটে খুবই চিন্তিত হলেন। তিনি খালিদের সাথে পরামর্শ করলেন। এটি আরও কঠিন চ্যালেঞ্জ, খালিদ বললেন, কারণ এরা মুসলিম নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়ছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আবু উবায়দা সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। তিনি মুসায়লামার কাছে একটি দূত পাঠালেন। দূত ফিরে এসে জানাল যে মুসায়লামা কোনো সমঝোতায় রাজি নয়। সে নিজেকে নবী দাবি করে চলেছে। ১৭ অধ্যায়, বিভ্রান্তির বিরুদ্ধে। মুসায়লামার বিরুদ্ধে অভিযানের আগে আবু উবায়দা তার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিলেন। এটি শুধু শারীরিক যুদ্ধ নয়, ছিল মতাদর্শিক যুদ্ধ। মনে রেখো, আবু উবায়দা বললেন, আমরা মুসায়লামার সাথে যুদ্ধ করছি, তার অনুসারীদের সাথে নয়। তারাও আমাদের মুসলিম ভাই, শুধু বিভ্রান্ত হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখা গেল মুসায়লামার অনেক অনুসারী আসলে সাধারণ মানুষ, যারা তার মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়েছে। যুদ্ধ শুরুর আগে খালিদ তার সৈনিকদের বললেন, যারা আত্মসমর্পণ করবে তাদের ক্ষমা করবে, যারা সত্য বুঝতে পারবে তাদের স্বাগত জানাবে। যুদ্ধ হল কিন্তু অনেক রক্তপাত ছাড়াই। কারণ যুদ্ধের মাঝেই অনেক বিভ্রান্ত অনুসারী সত্য বুঝতে পেরে মুসলিম বাহিনীতে যোগ দিল। মুসায়লামা নিহত হওয়ার পর তার বাকি অনুসারীরা আত্মসমর্পণ করল। আবু উবায়দা তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং তাদের আবার প্রকৃত ইসলামের শিক্ষা দিলেন। ১৮ অধ্যায়, উত্তরাধিকার। বছরগুলো কেটে গেল। শামে ইসলামী শাসন দৃঢ়মূল হল। খালিদ ইবনে ওয়ালিদ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার সাহস ও ঈমান ছিল অটুট। একদিন তিনি তার ছেলেদের কাছে বললেন, আমি জীবনে অনেক যুদ্ধ করেছি, কিন্তু মনে রেখো, আমরা যুদ্ধ করেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। তোমরাও এই পথে চলবে। আবু উবায়দা একদিন মৃত্যুশয্যায় শুয়ে তার সাথীদের বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন।
এখন তোমরা এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাও। তাদের পরবর্তী প্রজন্ম এই উত্তরাধিকার সংরক্ষণ করল। শামে গড়ে উঠল একটি আদর্শ সমাজ, যেখানে ন্যায়বিচার, সহিষ্ণুতা এবং জ্ঞানচর্চা একসাথে ফুলে ফলে উঠল। ২১ অধ্যায়, স্মৃতি ও শিক্ষা। অনেক বছর পরে এক ইতিহাসবিদ শামের এই ঘটনাবলী লিপিবদ্ধ করতে এলেন। তিনি পুরানো সাহাবীদের সাথে কথা বললেন, স্থানীয় মানুষদের কাছ থেকে গল্প শুনলেন। সবচেয়ে বড় কথা, একজন বৃদ্ধ খ্রিস্টান বললেন, তারা আমাদের জোর করে মুসলিম বানাননি। আমরা তাদের চরিত্র দেখে নিজেরাই আকৃষ্ট হয়েছি। তারা প্রমাণ করেছিল। একজন প্রাক্তন ইহুদি পণ্ডিত বললেন, যে ধর্মে জোর নেই। সত্যিকারের ধর্ম মানুষের হৃদয় জয় করে কি? এক মুসলিম তরুণ জিজ্ঞেস করল, তাহলে আমাদের শিক্ষা কি? ইতিহাসবিদ বললেন, শিক্ষা হল, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। এটি শেখায় কিভাবে ন্যায়ের সাথে যুদ্ধ করতে হয়, কিভাবে বিজয়ের পর বিনয়ী থাকতে হয়, এবং কিভাবে সবার সাথে শান্তিতে বাস করতে হয়। ২০ অধ্যায়, চিরন্তন বার্তা। খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনের শেষ দিনগুলোতে প্রায়ই বলতেন, আমি শত শত যুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু কখনো পরাজিত হইনি। এর কারণ আমার বীরত্ব নয়, এর কারণ আল্লাহর সাহায্য এবং সত্যের শক্তিগু। তিনি আরও বলতেন, প্রকৃত জিহাদ শুধু তলোয়ার দিয়ে নয়। প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং অজ্ঞতার বিরুদ্ধে। আবু উবায়দার শেষ বাণী ছিল, ইসলাম এসেছে মানুষকে মুক্তি দিতে, দাসত্ব থেকে, অত্যাচার থেকে, অজ্ঞতা থেকে। যে এই উদ্দেশ্যে কাজ করে সেই প্রকৃত মুসলিম। শামের এই ইতিহাস আজও মানুষকে শেখায় যে সত্যিকারের শক্তি সত্য ও ন্যায়ের মধ্যে। যারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাদের সাহায্য করেন। উপসংহার: সত্যের তলোয়ার শুধু লোহার তৈরি নয়, এটি তৈরি উমান, ন্যায়বিচার এবং মানবতার ভালোবাসা দিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ, আবু উবায়দা এবং তাদের সাথীরা দেখিয়েছিলেন যে প্রকৃত বিজয় হল মানুষের হৃদয় জয় করা। আজকের যুগেও এই শিক্ষা প্রাসঙ্গিক। যারা ইসলামের সত্যিকারের অনুসারী, তারা সহিষ্ণু, দয়ালু এবং ন্যায়বিচারক। তারা জোর করে কাউকে তাদের বিশ্বাস গ্রহণ করতে বলে না, বরং নিজেদের আচরণ দিয়ে মানুষকে আকৃষ্ট করে। ইসলামের প্রকৃত জিহাদ হল মানবতার সেবা, জ্ঞানের প্রসার এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা। এটাই সত্যের তলোয়ারের আসল শক্তি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন। সূরা নূর ৫:৫